প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 785তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ মেহরাজ উদ্দিনের জীবনের হৃদয় কাঁপানো চরম ভয়ঙ্কর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, ছোট্ট একটা গল্প এবং এই গল্পের টাইটেল হচ্ছে 6 বৎসর ইমামতি করে মানুষ সেজে। একটা ভৌতিক জীবনের গল্প, পরিপূর্ণভাবে একটা ভৌতিক। এবং এই গল্পটার মাঝে এমন কিছু জিনিস আছে, আমরা আমাদের ভিতরের কিছু ব্যাপার খুব সহজে আমাদের কাছের মানুষের কাছে শেয়ার করে ফেলি এবং এটি হয়তো আমাদের জীবনে একটা সময় কাল হয়ে দাঁড়ায়। নিজের এমন কিছু পার্সোনালিটি থাকে যেটা নিজের সবচেয়ে কাছের মানুষকেও শেয়ার করতে নাই। এটা একান্তই নিজের, এটা অন্যের সাথে শেয়ার করা মানেই আপনি শেষ। বন্ধুরা, এই গল্পটা যে শুধু ভৌতিক তাও নয়, এক চরম শিক্ষণীয় গল্পও বটে। আমি আশা করব আপনার শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই মেহরাজ উদ্দিনের জীবনের গল্পটা শুনবেন এবং গল্প শেষে মেহরাজকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মেহরাজ উদ্দিন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন কাকা, এছাড়া আমার ছোট 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি মাটির সাথে আমার আব্বার আয় উন্নতি। মাটিতে ফসল ফলিয়ে আর সেই ফসল গঞ্জের বাজারে বিক্রি করে খুব কম টাকায় আমার বাবা উপার্জন করতো, যা দিয়ে নুন আর পান্তাকে কোনোভাবে আমাদের দিনগুলো কাটতো। অনেক মানুষের অনেক বড় একটা একান্নবর্তী পরিবারটা আমার বাবা একাই টেনে বেড়াতো। আমার দাদা তেমন কোনো কাজকাম করতো না এবং আমার যে কাকা ছিল তিনি একটু প্রতিবন্ধী টাইপের ছিল, মানে একটু প্রতিবন্ধী মানে বুদ্ধি প্রতিবন্ধী যাদেরকে বলে। খুব বেশি বেশি কথা বলতো এবং মানুষের সাথে কারণে অকারণে কথা বলতে একটু বুদ্ধি প্রতিবন্ধী মানুষ ছিল। তো দেখা যায় এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল আমার বাবা। আমার বাবাই সকাল থেকে রাত অবধি মাটির সাথে কাজ করে আমাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে যাচ্ছিল। এরকম করে সময়গুলো কাটতেছিল। কিন্তু আমার মা যথেষ্ট পরিমাণের নামাজি একজন মানুষ। 5 ওয়াক্ত নামাজ রোজা থেকে শুরু করে আমার মা দিনের পথে পরিচালনা করে। আমার কাছে মনে হয় না যে আমার বাবা ব্যতীত আমার কাকা এবং আমার দাদা পর্যন্ত কখনো খুব ভালো করে আমার মাকে দেখছে। আমার মা খুবই পর্দা করে, যথেষ্ট পরিমাণের পর্দাশীল একজন নারী। ঘর থেকে বের হওয়ার সময় হিজাব পরে শুধুমাত্র চোখ দেখিয়ে খুব ভদ্রভাবে আমার আম্মু ঘর থেকে বের হয়। আমার আম্মুকে আমাদের এলাকার আমার এলাকার মানুষরাও খুব ভালো করে চেনে না। আম্মু এতটাই নম্র, ভদ্র এবং পর্দার সাথে চলাফেরা করে। এরকম করেই আস্তে আস্তে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। আমি সবেমাত্র ক্লাস 5 থেকে শেষ করলাম, মানে প্রাইমারি স্কুলের গণ্ডি শেষ করে যখন হাই স্কুলে ভর্তি হই, আমি প্রচণ্ড রকমের দুষ্টুমি করতাম। মানে অনেক বেশি দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম। যেহেতু ছোট 2টা বোন ছিল, তারা তখন সারাক্ষণে বাসায় থাকতো। আমি তখন এই স্কুলে যাইতাম, খুব বেশি দুষ্টামি করতাম, ফাইজলামি করতাম এবং এত পরিমাণে দুষ্টুমি করতাম যে আমার দুষ্টুমিতে সবাই অতিষ্ঠ হয়ে যেত। মানে এমন কোনো দিন ছিল না যে আমার স্কুল থেকে আমার নামে বিচার আসবে না। এতটা দুষ্টুমি যখন করতেছি, একদিন দাদি আমার মাকে বলে যে নাতিটা এতটা দুষ্টুমি করে, ওর স্কুলে পাঠাইলে কোনো না কোনো একটা দরবার কারবার মেল ও একটা না একটা কিছু করবেই, মানে অঘটন একটা ঘটাবেই। একটা কাজ করো বৌমা, ওরে মাদ্রাসার লাইনে দিয়ে দাও। মাদ্রাসা লাইনে যদি দিয়ে দাও তাহলে সে মাদ্রাসা লাইনে পড়াশোনা করবে এবং তারে আমরা কোরআনে হাফেজ বানাবো। যখন কোরআনে হাফেজ বানাবো তখন সে দিনদার একজন ভালো মুসলিম হবে। এই কথাটা আমার দাদি আমার মাকে বলে এবং আমার মাকে বলা মাত্রই আমার মা এই কথাটা খুব ভালো করে ক্যাপচার করে ফেলে। আমার দাদিকে বলে যে মা ঠিকই তো বলছেন, ও যেহেতু এত বেশি দুষ্টমি করে তার মানে ওর সাথে শয়তান আছে, আর শয়তান দূর করার জন্য দরকার হচ্ছে কোরআন। ওকে আমরা একটা হেফজো মাদ্রাসায় ভর্তি করাই দিই, যেখানে হচ্ছে কোরআন খতম করা হয়, কোরআন শেখানো হয়। এরকম একটা হাফিজিয়া মাদ্রাসা আমার মা আমার জন্য তখন খুঁজতে শুরু করে। তো যখন মাদ্রাসা খুঁজতে শুরু করে আমার ভিতর তখন অনেক ভয় লেগে যায়, কারণ মাদ্রাসায় ভর্তি করাইলে আমাকে এখান থেকে চলে যেতে হবে, আমি এখানে থাকতে পারবো না, আমাকে অন্য মানুষদের সাথে থাকতে হবে। এবং বড় ব্যাপার হচ্ছে আমি আমার বন্ধুদের সাথে দুষ্টামি করতে পারবো না, স্কুলে যেতে পারবো না, আব্বু আম্মুর সাথে থাকতে পারবো না, দাদা দাদির সাথে থাকতে পারবো না, আমার কাকার সাথে ঘুরতে পারবো না।
এই বিষয়গুলো ছোটোবেলায় তখন আমার মাথায় ঢুকলো এবং ঢুকার পরে আমি তখন আম্মুর কাছে কান্নাকাটি শুরু করছি, আম্মু আমি আর দুষ্টামি করবো না, আমি ঠিকমতো স্কুলে যাব, ঠিকমতো ক্লাস করব, ঠিকমতো পড়াশোনা করব, আমি আর এরকম করবো না মা, তুমি আমাকে হেফজোখানায় দিয়ে দিও না। কিন্তু আমার মা আর আমার কোনো কথাই শুনলো না। এরকম করে অনেক খোঁজাখুঁজি করার পরে আমাদের গ্রাম থেকে মেলা দূরে কোনো এক চর এলাকায় আমার মা একটা মাদ্রাসা খুঁজে বের করে এবং সেই মাদ্রাসায় অনেকগুলো ইতিম বাচ্চাও থাকে, ইতিম এবং অনেক ধরনের বাচ্চারাই থাকে। তাদের সাথে আমার মা আমাকে ওখানে পাঠিয়ে দিবে। আমাকে ওখানে গিয়ে মাদ্রাসা লাইনে পড়াশোনা করতে হবে, মানে কোরআনে হাফেজ হইতে হবে। এবার আমি চিন্তা ভাবনা করছি আমি যাব না। আমার আম্মা আমাকে মারুক কাটুক যাই করুক আমি যাব না। একদিন সকালবেলা মা আমাকে ওই দিন দিবে, আমাকে বলতেছে খাইয়ে দেওয়া রেডি হো, তোর বাবা গিয়ে তোর ওইখানে দিয়ে আসবে, মাদ্রাসা দিয়ে আসবে। আমি বলছি আমি যাব না। আমি খাওয়া দাওয়া করে নিয়ে সকালেই বাড়ি থেকে বেরিয়ে গেছি। সারাদিন আমি আর বাড়িতে আসি নাই। সন্ধ্যার পরে আমার মা তখন আমাকে খোঁজাখুঁজি করে বের করে আমাকে এত পরিমাণের মারে, আমার মনে হয় না যে জন্মের পরে এভাবে কেউ মারছিল। অনেকভাবে আমাকে মারে। মায়ের একদম আমার শরীরে রেল রানের মতো দাগ পলায় দেয়, খুবভাবে মারে। আমি সারা রাত কান্না করি, সারা রাত মারে জড়াই ধরে বলি, এই মারার পরেও যে মা আমি যাবো না, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে পাঠাইও না, আমি ঠিকমতো স্কুলে যাব, ক্লাস করবো, আর কারোর সাথে দুষ্টামি করবো না, আর একটা দরবার তোমার কাছে আসবে না। তখন মা আমাকে খুব সুন্দর করে বোঝাচ্ছিল দিনের কথা, আমাকে সূরা পড়াচ্ছিল, কেরাত পড়াচ্ছিল এবং আমাকে বলতেছিল যে তুই যদি মাদ্রাসায় পড়াশোনা করিস একদিন তুই অনেক বড় মাপের একজন মাওলানা হবে, তুই কেরাত পড়বি, তুই সূরা পড়বি, তুই দিনের পথে চলবি। এই বিষয়গুলো মা তখন আমাকে বলতে শুরু করে। যাই হোক, এরকম করে আমার কোলে আমি তখন ঘুমিয়ে পড়ি। ছোটো মানুষ তো ঘুমিয়ে যাই এবং যাওয়ার পরে পরের দিন সকালবেলা আমি আর ছুটতে পারলাম না। আমার মা ব্যাগ টেক সব কিছু রেডি করে বস্তার মধ্যে ঢুকে আমার আব্বাকে ডাকলো। আব্বা তখন তার ঢং ঢং করে সাইকেলটা নিয়ে আসলো, আমাকে সাইকেলের পিছনে বসাই দিল এবং ব্যাগটাকেও সাইকেলের পিছনে বাঁধলো। ক্যারিয়ারের পাশে ব্যাগটাকে বেঁধে আমাকে তখন নিয়ে চলে যাচ্ছে। আমি তখন দাদির দিকে তাকাই, দাদার দিকে তাকাই, মায়ের দিকে তাকাই, কাকা বোনদের দিকে তাকাই। আমার তখন খুব কলিজা ফেটে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল যে ওই সময়টাই ছিল আমার জীবনে সবচেয়ে কষ্টকর একটা সময়। যাই হোক, আমাকে তখন এই মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়। আমি তখন মাদ্রাসায় চলে যাই। মাদ্রাসায় চলে যাওয়ার পরে মাদ্রাসায় যাওয়ার পরে ওখানে একজন শিক্ষক থাকে, তিনি মোটামুটি খুব ভালো, সবাইকে পড়াইতে আসে। আমিও গেলাম, আমার আব্বা টাকাও দিয়ে আসলো, আমাকে ওখানে দিল। তো খুব সকালে ঘুম থেকে উঠতে হয় ফজরের আগে, এবং ফজরের আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। তাহাজ্জুদ পড়ে তারপর আজানের পরে ফজরের নামাজ পড়তে হয়। ফজর পরে আমরা তখন টিফিন বক্স হাতে নিয়ে বেরিয়ে পড়ি। গ্রামের পর গ্রাম আমরা তখন হাঁটি এবং এক এক দিন এক এক বাড়ি থেকে আমাদেরকে সকালের নাস্তা দেওয়া হতো। তো সকালের নাস্তাটা নিয়ে আসতাম, নাস্তা আনার পরে নাস্তা খাইতাম। নাস্তা খেয়ে আমরা মাঠে ঘাটে এখানে ওইখানে একটু ঘুরতাম। আবার দুপুরের খাবারের জন্য আমরা এখানে রান্নাবান্না করতাম, মানে দুপুরের জন্য আমরা নিজেরা রান্না করতাম। এখানে আমরা নিজেরা রান্না করতাম, হুজুর ছিল, হুজুরের মাধ্যমে রান্নাবান্না হতো। তো দুপুরটা আমরা ওখানে খাইতাম। এরপরে বিকেলবেলা আবার নিজেরাই নাস্তা বানাইতাম। আর রাতের বেলায় আমরা তখন অন্য বাড়ি থেকে খাবার আনতাম। ওই এলাকাটা একেবারে নিশ্চুপ ছিল, মনে হতো এরকম যে সন্ধ্যার পরে যেন একেবারে বুতুরি বাড়ির মতো হয়ে যায়। চারদিকে শুনশান নীরবতা, কোনো মানুষ নেই এবং মানে অনেক দূর গেলে একটা লাইট দেখা যায়। সম্পূর্ণ রকমের অন্ধকার আচ্ছন্ন একটা জায়গা। দিনের বেলায় এই জায়গার ভিতরে হাঁটতেই যেন গা ছমছম করে, এরকম ভয়ঙ্কর একটা জায়গার ভিতরে আমাদের এই মাদ্রাসাটা। মাদ্রাসার পাশে একটা অনেক বড় পুকুর ছিল এবং পুকুর পাড়েই মসজিদ। যাই হোক, ওরকম করে আমি তখন ওই মাদ্রাসায় পড়তেছি এবং ওরকম করে প্রায় 1 বছর মতো আমি মাদ্রাসায় পড়ি। 1 বছর আমি তখন অনেকটা বড় হয়ে যাই, অনেক অংশে বড় হই। কিন্তু বড় হওয়ার পরে ওই 1 বছর পরে মাদ্রাসায় সবচেয়ে বড় সমস্যাটা দেখা দেয়। সমস্যাটা ছিল এরকম, কোনো বাচ্চা যখন আমরা সকালে ঘুম থেকে উঠতাম ফজরের আগে, তো আমাদেরকে অজু করার জন্য মানে যাওয়া লাগতো, পুকুর পাড়ে যাওয়া লাগতো। তো সবাই মিলে অজু করতেছি, হঠাৎ করে একজন ঢুলে পড়ে যায়, মানে এরকম হঠাৎ করে ঢুলে পড়ে যায়। আবার আমরা সবাই উজু করতেছি, দেখি আরেকজন মানে ও ঘাটকুলে দাঁড়া হাসতেছে। মানে জিন ভূতের যে একটা সমস্যা, ওই সমস্যাটা তখন দেখা দেয়। তো মাদ্রাসার বাচ্চাদের পিছনে এমনি একটু জিন ভূতের সমস্যা থাকে, বাট ওই সমস্যাটা খুবই তীব্র হয়ে যায়। হুজুর দোয়া পড়ে, সূরা পড়ে, এই করে ওই করে, বাট কোনোভাবেই কোনো কাজ হয় না। মানে এভাবে ডিস্টার্ব করেই যাচ্ছে এবং এরকম হইতো যে আমরা নিয়ত বাঁধছি, আমাদের ভিতর থেকে একজনকে টান দিয়ে পিছনে নিয়ে যাচ্ছে। মানে লাইনে নিয়ত বাইতে দাঁড়াইছে, ওখান থেকে টান দিয়ে নিয়ে যাইতো এবং আজানের সময় আজান ভুল করাই দিত, মানে আজান দিতেছি ভুল করাই ফেলতো এবং ভয় দেখাইতো। অজু করতে গেলে অজুখানায় অনেক ভয়ঙ্কর সাপ দেখতাম, এত বড় সাপ জীবনে কখনো দেখি নাই। তো এখানে মাদ্রাসায় আবার বড় বড় বাচ্চারাও ছিল যারা আমার থেকেও আরও অনেক বড়। তো তারা তখন কী করতো, দোয়া পড়তো। সাপ যখন দেখতাম, অন্য সাপ কিন্তু মানুষ দেখলে সহজে যায় না, বাট এই সাপগুলোতেও যাইতে চাইতো না। বাট আমরা দোয়া পড়ে যখন ফু দিতাম,
এবং ফু দেওয়ার পরে সাপগুলো তখন চলে যেত। এতটাই ভয়ঙ্কর ছিল যেটা আসলে বলার মতো না। তো এরপরও আসলে মাদ্রাসায় পড়তে হবে, আম্মুর কথা হচ্ছে যাওয়া যাবে না। আর আমি তো বাড়ি চিনিই না, যাবো কীভাবে? কোত্থেকে যে আমার বাপে না আমাকে দিয়ে গেছে, আমার আব্বাই ভালো জানে, আমি কিন্তু ভাই ঘর বাড়ি কোনো কিছুই চিনি না। এখানেই তখন পড়াশোনা করতেছি আর আল্লাহর কাছে বলি, আল্লাহ কবে বাবা আইবো, বাবা আমার এসে একবার নিয়ে যাইবো, বাবা এসে আমাকে একবার বাড়ি নিয়ে যাবে, আমি কবে বাড়ি যাবো। মানে খুবই মন খারাপ করতাম, খুব কান্নাকাটি করতাম যে আল্লাহ কবে আমার আব্বা আইবো, আবার আব্বাই কবে এসে আমাকে নিয়ে যাবে, ওরকম করে মন খারাপ করতাম। তো এখানে পড়াশোনা করতেছি, এরকম করতে করতে যখন এরকম মানে জিনের প্রকোপটা বাড়তে শুরু করে, আস্তে আস্তে করে সবাই মাদ্রাসা ছেড়ে চলে যাচ্ছে, অনেক বাচ্চারা চলে গেছে। আমরা প্রায় 5-6 জনের মতো আছি এবং আমরা এই 5-6 জন আর মানে বের হইতাম না। মানে হুজুরে আজানও দিত না, বেরো হইতো না, কারণ ওইখানে কোনো উক্তিয়া নামাজ পড়ার জন্য কোনো মানুষ আসতো না। যে ফজরে আমরা আজান দিলে গ্রাম থেকে কোনো মানুষ আসবে নামাজ পড়তে, এরকম না। এখানে শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ পাওয়া যেত যারা হচ্ছে শুক্রবারে জুমার নামাজটা পড়তো। শুধু জুমার নামাজ পড়ার জন্য কিছু মানুষ পাওয়া যেত। এছাড়া ওই গ্রামে মানে ওই মসজিদে অন্য কোনো নামাজের সময় কোনো মানুষকে পাওয়া যেত না, টোটালি কোনো মানুষ আসতো না। এবং আমি এটাও শুনেছিলাম ওই মসজিদটা নাকি জিনেরা বানায়, মানে জিনেরা নামাজ পড়ার জন্য বানায়। এবং নামাজ পড়ার জন্য যখন জিনেরা মসজিদটা বানাইতো, তো আশেপাশে যে অনেক জমি জমা ছিল, মানুষ কাজ করতো, এবং কাজ করতে গেলে অনেকেই দেখতো জিনে বসে আছে, জিনেরা রান্নাবান্না করতেছে। এই জিনিসগুলো দেখার পরে তখন মানুষ অনেক ভয় পাইতো এবং আস্তে আস্তে করে একটা সময় মানুষ এখানে ঢুকতে শুরু করে এবং মানুষ ওইটা দখল করে ফেলে। কিন্তু মূলত এই মসজিদটা জিনেরা বানানো। কারণ জিনের মসজিদ বলি এই কারণে, এই মসজিদের কিছু কিছু গম্বুজ আছে, কিছু কিছু কাজ আছে, এগুলো আসলে মানুষের পক্ষে করা অসম্ভব, মানুষের পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয়। এবং নর্মালি এই মসজিদটা কেউ দেখলে বুঝেই নেবে যে এটা জিনেদের তৈরি করা কোনো একটা মসজিদ। তো যাই হোক, যেই বানক, বাট আমরা তো ওখানে মাদ্রাসায় পড়তেছি। আমার আব্বা 2 মাস পর আমাকে দেখার জন্য আসছে। আমার আব্বা আসার পরেই মানে 1 বছর এদিক দিয়ে কেটে গেছে। 1 বছরের পরে আমার আব্বা একবার আসছিল, ওই জিনের সমস্যাটার তখন দেখা দেয় নাই, বাট জিনের সমস্যাটা দেখা 2 মাস পর আমার আব্বা আসছে। তখন ওইখানে অনেক বাচ্চা কাচ্চা কমে গেছে, অল্প কিছু বাচ্চা। বাসার পরে আমি আবার পা ধরে কান্নাকাটি করতেছি, আমি চলে যাব, এমন এমন ঘটনা, এখানে জিনারা ডিস্টার্ব করে, এটা আব্বাকে বলতেছি। তো আব্বা তখন বলে যে কিসের জিনেরা ডিস্টার্ব করে, কোনো সমস্যা নাই, তুই এখানে থাক। আমি বলছি যাব না, আমি থাকবো না। এবং ইমাম সাহেব তখন বললো, হ্যাঁ এরকম জিনেরা সমস্যা করে, বাচ্চা সবাই চলে গেছে, আপনার বাচ্চাকেও নিয়ে যান। তো এবার আমি তখন আবার ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে তখন বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে আমি আবার এসে দুষ্টামি করি, এই কখনো মাঠে ঘাটে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় ফাইজলামি দুষ্টামি। প্রায় 3 বছর মতো কেটে যায়। আমি এই 3 বছর আর ওই মাদ্রাসায় যাই না। এবং এই 3 বছর আমার স্কুলের পড়া তো বন্ধ হয়ে গেল, মাদ্রাসাও বন্ধ। এই 3 বছর আমি যত পরিমাণে দুষ্টামি আছে গ্রামের সব দুষ্টামি করতাম। আম্মু আর কোনো কিছু বলতে পারতো না, যেহেতু স্কুল থেকে এনে মাদ্রাসায় দিছে। 3 বছর পরে একদিন শুক্রবারে সকালবেলা ভোরে একদম দাড়ি পাকা একটা লোক আমাদের বাড়িতে আসছে সাইকেল নিয়ে, একটা খুব পুরনো সাইকেল নিয়ে আমার আব্বাকে ডাকতেছে, শফিক মিয়া বলে ডাকতেছে। আমার আব্বা তখন মাত্র কাজে যাইব বের হচ্ছিল। আব্বা তখন বলে কি হয়েছে, পরে বলে আপনার ছেলে মেরাজ যে মাদ্রাসায় পড়তো, ওই মাদ্রাসাকে আপনার ছেলেকে আবার দিবেন। আমার আব্বা বলে মাদ্রাসায় তো জিনেদের সমস্যা, এবং জিনেরা সমস্যা করার কারণে তো আমি ছেলেকে নিয়ে আসছি, এখন আবার কেন দিব। পরে বলে এখন আর জিনেদের কোনো সমস্যা হবে না, আমি এটাতেই নতুন ইমাম হয়ে আসছি এবং আমি এই হচ্ছে জিনেদের সমস্যা থেকে সমাধান করছি, এখন বাচ্চাদেরকে আমি পড়াবো। সমস্ত আগের বাচ্চারা মোটামুটি সবাই চলে আসছে, আপনার বাচ্চাকেও দিয়ে দেন। তখন বড় হয়েছে, মোটামুটি অনেকটাই বড়। তাই আমি বললাম যে আমি যাবো না, এই বয়সে আমি কিসের কোরআন পড়বো, এই বয়সে আমার কোরআন পড়া হবে না, আমার এখন অত বয়স হয় না যে আমি কোরআন পড়বো, মানে অত বয়স আমার পেরিয়ে গেছে কোরআন পড়ার বয়স, ওরকম করে বলতেছি আর কি। তা আমার আব্বা তখন বলতেছে, হুজুর আমি তো আপনার চিনি না, আপনি আসছেন ভালো কথা, এখন তার আমি হঠাৎ করে দিতে পারবো না, আপনি চলে যান, আমি কালকে সকালে ওকে নিয়ে যাব। আমার আব্বা হুজুরকে এই কথা বললো। অ্যান্ড এই কথা বলার পরে হুজুর তখন তার সাইকেল ঘুরে চলে গেছে। বাট এই হুজুরটা সম্পূর্ণ অদ্ভুত রকমের একটা হুজুর ছিল, মানে এরকম যে দেখলেই ভয় লেগে যায়। এবার আমি রাতের বেলায় প্রচুর ভাঙচুর করতেছি, ঘরের মধ্যে চিল্লাচিল্লি করতেছি, সবার সাথে চিল্লাইতেছি যে আমি যাব না, আমি কেন যাব, আমি যাব না, ওরকম করতেছি। আমার আম্মা তখন আমাকে সেই আগের মতো, আগে যেরকম করে বুঝাইছে, বাবা না সোনা না লক্ষ্মী না, যা গেলে ভালো হবে, ওরকম করে আম্মু আবার আমাকে আবার আগের মতো বোঝাচ্ছে। আমি যেতে চাই না, তারপর আম্মু আমাকে জোর করে এবার পাঠাইছে, না তুই যাওয়াই লাগবে। কী আর করবো, আম্মার কথা মতো আমি আবারও আব্বুর সাথে এই সাইকেলে করে পুনরায় আবারও এত বছর পরে মাদ্রাসা আবারও গেলাম। তো যাওয়ার পরে দেখি যে হ্যাঁ, পুরনো বাচ্চাগুলো অনেকেই প্রায় আসছে, সবাই তো আর পায় নাই, বাট অনেকেই আসছে এবং ওরা অনেক বড় বড় হয়ে গেছে, সবার সাথে কথাবার্তা বলছি। 2-3 বছর পরে তো আর সবাই বড়, তুই সবার সাথে কথাবার্তা বলি। এবার আমি ওখানে পড়তেছি,
ওই মাদ্রাসায় আবারও আগের মতো করে পড়াশোনা করতেছি এবং যিনি হুজুর ছিল তিনি খুব ভালো ছিল এবং তিনি আমাদের সাথে থাকতো না। তিনি হচ্ছে আলাদা একটা ঘর বানাইছে, ওই ঘরে উনি থাকতো এবং তার ওই আলাদা ঘর বানানোর রহস্য কি আমরা এটাও জানতাম না। এবং এই হুজুরটি এরকম একটা হুজুর ছিল, প্রয়োজন ব্যতীত কারোর সাথে কথা বলতো না। যখনই প্রয়োজন হইতো তখনই বাচ্চাদের সাথে কথা বলতো, পড়াইতো, বাট প্রয়োজন ছাড়া কারোর সামনেও আসতো না, কারোর সাথে কথাও বলতো না। ঘরের মধ্যেই থাকতো, এখানেই থাকতো, এখান থেকে বের হইতো, ওইটার ভিতরে সব কিছু। এবং বাথরুম থেকে শুরু করে হুজুরের যাবতীয় সব কিছু ওইটার মধ্যেই ছিল। তো আমি একটু দুষ্ট প্রকৃতির ছেলে ছিলাম আর কি। মানে হুজুরে সবসময় ঘরের ভিতর কী করে এই জিনিসটা আমার অনেক দেখার ইচ্ছা, মানে হুজুরের ঘরের মধ্যে কী করে। তা আমি কী করতাম, অনেক সময় জানালা দিয়ে উকি মারতাম, মানে হুজুর কী করে এটা দেখার জন্য আর কি। তো দুষ্ট ছিলাম, তো সবার চেয়ে বেশি দুষ্ট আমি ছিলাম। জানালা দিয়ে উকি মারার পর দেখতাম যে হুজুর নাই। হুজুরের ঘরই তো একটা, তাই মনে করতাম বাথরুমে। অনেক সময় দেখতাম যে বাথরুমের দরজাও লাগানো, তো হুজুরকে দেখতাম না। ওরকম অনেক দিন আমি জানালা দিয়ে উকি মারতাম, অনেক দিন, 10-15 দিন আমি জানালা দিয়ে উকি মারছি, হুজুরে দেখি না। একদিন কি করলাম, আসরের পরে আমি ওরকম হুজুরে খুঁজতেছি, দেখলাম যে বাথরুমের দরজাটাও খোলা, ভিতর মানে ওই জানালার ফাঁক দিয়ে কিন্তু সব দেখা যায়, হুজুরের বাথরুমও দেখা যায়, হুজুরের রুমও দেখা যায়। তো বাথরুমের দরজাটাও খোলা, ভিতরে কেউ নেই এবং হুজুরও ওইখানে নাই, বাইরে দিয়ে হচ্ছে মানে ভিতর দিয়ে দরজাটা লাগানো। তো অনেকক্ষণ দেখলাম হুজুরে পাইলাম না। তো মাগরিবে নামাজ পড়ছি, সব বাচ্চারা মিলে হুজুরও পড়ছে। তো পড়ার পরে হুজুর তখন আমাকে ডাকছে, নামাজ শেষ হয়েছে, হুজুর কোনার মধ্যে সবসময় বসে থাকে এবং একটা কথাও বেশি বলবে না। মানে যারা যেটা পড়া দিব জাস্ট পড়া নিবে, কারোর সাথে বাড়তি কোনো কথা বলে না। মানে খুবই মানে যেটা বলে আর কি ভদ্র টাইপের একজন হুজুর। পরে আমাকে ডাইকা বলতেছে যে, আমাকে বলে, মেহরাজ তোমার কোনো সমস্যা, আমাকে এটা বলে। আমি বললাম, না হুজুর আমার তো কোনো সমস্যা নেই। তো হুজুর আমাকে বলে, তাহলে তুমি আমার ঘরে উকি মারো কেন, মানে আমার ঘরে উকি দিয়ে কি দেখো। আমি বললাম, না হুজুর আমি তো আপনার ঘরে উকি দিই না। মিথ্যা বলো কেন, তুমি আমার ঘরে উকি দাও, তুমি আমার ঘরে কেন উকি দাও। এটা যখন হুজুর বলে, বলার পর আমি তখন মানে ভয় পেয়ে যাই, হুজুর তো মনে হয় আমার দেখে ফেলছে, আমি যে ঘরের মধ্যে উকি দিই, তাইলে এই মেয়ে এখন কী করবো, আমি আর উকি দিই না। এভাবেই 3-4 দিন কাটে, কিন্তু হুজুরের সাথে আমার একটু সম্পর্কটা ভালো হয়। অন্য যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলোর চেয়েও হুজুর আমাকে একটু বেশি ভালোবাসে, আমাকে কাছে ডাকে এবং সবসময় আমাকে খুব আদর করে, খুবই আদর করে। যে কোনো সময় যে কোনো বিষয়ে গেলে হুজুর আমাকে খুব আদর করে। এরকম করে আরও 3-4 দিন কাটলো। একদিন বিকেলবেলা আমাকে বলতেছে, মেহরাজ তোমাকে নিয়ে এক জায়গায় যাব। তো আমি বললাম, হুজুর কই যাব, বলে চলো। তো আমি তখন হুজুরে নিয়ে গেলাম। যাওয়ার পর ওইদিকে একটা খাল ছিল, খালের পাড়ে আপনারা দেখবেন যে এরকম মাটি, মানে খুব নরম নরম মাটি পাওয়া যায়, এই মাটিগুলো থুবানো থাকে, মানে কেচ্চার মাটি বলে আর কি, আমরা কেচুর মাটি বলতাম সেই সময়, কেচ্চার মাটি বলতাম। ওই কেচ্চার মাটিগুলোকে হুজুর একটা পলিথিনের ভিতরে ঢুকাইলো, অনেকগুলো মাটি পলিথিনে ঢুকাইয়া আমার বলতেছে যে চলো চলে যাই। এরকম করে প্রায় সময় বিকালবেলা হুজুর আমার সাথে যাইতো, গিয়ে এই নরম মাটিগুলা মানে কাদা মাটিগুলা হুজুর নিয়ে আসতো। মানে ঘরের মধ্যে মাটিগুলো আনতো, এগুলো দিয়ে কী করতো মানে কোনো সময় জানতাম না। অনেক দিন প্রায় মানে একদিন পরে একদিন, একদিন পরে একদিন, প্রথমে প্রতিদিন যাইতো, এরপরে একদিন পরে একদিন যাচ্ছে এবং গিয়ে মাটিগুলো আনতেছে। এই মাটি এনে হুজুর কি করে ওইটা তো আমরা বুঝতেছি না। সবাই তখন খুব চিন্তা করতেছে, মানে আমিও বিশেষ করে এটাই চিন্তা করতেছি। তো একদিন আমি হুজুরের ঘরে ঢুকছি, মানে মাটিগুলো তো হুজুরের ঘরে নিয়েই ঢুকে। একদিন আমি ঘরের ভিতরে ঢুকলাম, দেখেছি কোথাও মাটি নেই, মানে ঘর একদম পরিষ্কার, চকচক পরিষ্কার। তাহলে হুজুর কিন্তু ওনার ঘরে কাউকে ঢুকতে দেয় না, ঘর পরিষ্কার করা থেকে শুরু করে যা করা দরকার হুজুর নিজেই করবে, কাউকে কখনো বলবে না যে আমার ঘরে আসো বা আমার ঘরে এটা পরিষ্কার করো ওটা করো, না, কখনোই কাউকে ঢুকাবে না। তাহলে চিন্তা করলাম যে সবসময় যেরকম মাটি আনি মাটিগুলো রাখে কই। যেই পরিমাণের মাটি আমি আনছি বা হুজুর আনছে, এই পরিমাণের মাটি যদি ঘরের মধ্যে থাকে তাহলে তো পুরা ঘর হচ্ছে হয়ে যাওয়ার কথা, মানে পাহাড় হয়ে যাওয়ার কথা। কিন্তু মাটিগুলো যায় কই। যে হুজুরে আর কিছু বলি না। এমন করতে করতে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমি তখন কোরআন শেষ করি, কোরআন খতম করে ফেলি। কিন্তু এই সময়টা পর্যন্ত কিন্তু আমাদের কোনো জিন ভূতের যে একটা সমস্যা, আমরা সাপ দেখতাম, তারপরে মাঝে মাঝে এরকম দেখতাম যে হরিণ দাঁড়ায় আছে, মানে মসজিদের সামনে, ওখানে তো হরিণ আসার কোনো প্রশ্নই আসে না, হরিণ দাঁড়ায় আছে। তারপরে মানে হাতি দৌড় দিয়ে চলে যাচ্ছে। এমন কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতাম যেগুলো আসলে মানে এই জায়গায় থাকার কোনো কথাই নেই। এই জিনিসগুলো কেউ দেখতে পাইতাম। তো যাই হোক, এখন হুজুর আসার পরে কিন্তু আর কোনো সমস্যা নাই। এই হুজুরের নাম ছিল গিয়াস হুজুর, মানে গিয়াস হুজুর ছিল ওনার নাম, আমরা গিয়াস হুজুর বলতাম। তো গিয়াস হুজুর আসার পর থেকে এরকম কোনো সমস্যা আর নাই। তো যাই হোক, এরকম করে আমি তখন একটা সময় কোরআন খতম করে ফেলি, মানে আমি কোরআনে হাফেজ হয়ে যাই। হাফেজ হয়ে যাওয়ার পরে চাকরি খুঁজতেছি, এদিকে ওইদিকে বিভিন্ন জায়গায় চাকরি খুঁজছি। আমার আগে অনেকে হাফেজ হয়েছে, সবাই তখন যে যার মতো চাকরি করে চলে গেছে। আমি হুজুরের কাছে প্রায় 6 বছরের মতো ওই ইমামতি বা হুজুর
আন্ডারে আমি পড়াশোনা করছি। আমি তখন কোরআনে হাফেজ হয়ে চাকরিটা একটু খুঁজতেছি। অনেক খোঁজাখুঁজির পর আমাদের এলাকা থেকেও মোটামুটি অনেক দূরে চট্টগ্রামে এক গ্রামের ভিতরে চাকরি পেয়েছি, গ্রামের মধ্যে চাকরি পেয়েছি। তো ওই চাকরিটা আমি তখন ওইখানে জয়েন করবো। আমার হুজুরে বললাম, গ্যাস হুজুরে বললাম, হুজুর সহ গিয়ে আমাকে ওইখানে চাকরিটা দিছে যে তুই চাকরিটা কর। তো আমি ওইখানে চাকরিটা করতেছি। হুজুরের সাথে কিন্তু আমার আর কোনো দেখা নাই, আর কোনো কথা নেই। হুজুর ওই হুজুরের জায়গায় চলে গেছে মাদ্রাসায়, আমি আমার এখানে এসে ইমামতি করতেছি। আরও বাচ্চারা ভর্তি হচ্ছে, হুজুর আরও বাচ্চাদেরকে পড়াচ্ছে। এরকম করে অনেক দিন, প্রায় 2 থেকে আড়াই মাস পরে এই নিয়মতি করি এই হুজুরের কথা একদিন খুব মনে পড়তেছে। ওই সময় তো মোবাইল ফোন বা এত কিছু ছিল না যে মোবাইলে খোঁজখবর নেওয়া বা এরকম কিছু ছিল না। পরে 2 আড়াই মাস পরে হুজুরের কথা একদিন খুব মনে পড়লো। আমি চিন্তা করলাম হুজুর একটু দেখে আসি, হুজুর তো আমার জন্য অনেক কষ্ট করছে, আমার অনেক কষ্ট করে পড়াই, তো দেখি হুজুরকে পাই কিনা। এটা চিন্তা ভাবনা করে আমি হুজুরে দেখার জন্য তখন গেছি। মাদ্রাসায় যাওয়ার পরে সব বাচ্চারা বলতেছে হুজুর নাকি চলে গেছে, তখন নতুন আরেকটা হুজুর। তা আমি বললাম যে হুজুর কোথায় গেল? বলে আমরা জানি না, রাত্রে ঘুমিয়েছে, সকালবেলা একটা হুজুরে আর পাই নাই। হুজুর কয়েকদিন ধরে খুব অসুস্থ ছিল, মানে খুবই অসুস্থ, ঘর থেকে বেরোতে পারতো না, তো হুজুর চলে গেছে। আমার কাছে খুব খারাপ লাগতেছে, কিরে হুজুর চলে গেল এরকম। তা আমি যাই, আর কিছু বলি না, ওইখান থেকে চলে আসছি, ওই জায়গা থেকে চলে আসছি। আসার পরে আমি তখন মসজিদ ইমামতি করতেছি। আর হুজুরের কথা আমার খুব তত একটা মনেও নাই, মানে হুজুরকে আমি মোটামুটিভাবে ভুলেই গেছি। ইমামতি করতেছি, তো ওইখানে আমাদের একজন সভাপতি ছিল। তো সভাপতিটা খুবই ভালো, মানে ভালো বলতে একটু অহংকারী ছিল, কিন্তু আমার সাথে খুব ভালো ছিল। তো আমার খাওয়া দাওয়াও মসজিদের সভাপতির বাড়িতেই। তো সভাপতির বাড়িতে যাইতাম, ওইখানে খাওয়া দাওয়া করতাম, খাওয়া দাওয়া করে আসতাম। তো খাওয়া দাওয়া মোটামুটি যা কিছু হইতো সবাই সভাপতির বাসায়, ওনার বাসায় খাইতাম। এরকম করে সভাপতির সাথে আমার একটা ভালো সম্পর্ক, এবং সভাপতির যেই মানে পরিবার ছিল, ওনার ওয়াইফ, তো ওয়াইফের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। ম্যাডামের বাসায় যাইতাম এবং ম্যাডামের সাথে খুব মধুর একটা সম্পর্ক হয়। আবার ম্যাডাম আবার খুব কোরআন পড়তে পারতো না, আমি ম্যাডামকে কোরআন পড়াইতাম, মানে কোরআন পড়াইতাম আর কি। তো ম্যাডামের একটা মেয়ে ছিল, সে আবার শহরে পড়াশোনা করতো। তো আমি ওখানে চাকরি করার প্রায় বছরখানিক পরে, 1 থেকে 1.5 বছর পরে, 1.5 বছর পরে এই ম্যাডামের মেয়েটা তখন শহর থেকে আসছে বাড়িতে। এখন আসার পরে আমি তো তাদের এখানে 3 বেলা খাইতে যেতাম, সকালে নাস্তা করতাম, দুপুরে খাইতাম, রাত্রে খাইতাম। তো ওই মেয়েটা বাড়িতে আসার পরে, মেয়েটার নাম ছিল হচ্ছে লুবনা। লুবনা বাড়িতে আসার পরেই মানে ম্যাডাম মানে ওদের পরিবারের ভিতরে কেমন জানি একটা মানে খুব, মানে সবাই খুব রাগান্বিত, মানে খুব রেগে আছে, এমন একটা বিষয় দেখতেছি। মানে সবার ভিতরে অনেক রাগ কাজ করতেছে, সবাই অনেক জিদের মধ্যে আছে। তো আমি চিন্তা করতেছি যে কী ব্যাপার, কী এমন ঘটনা ঘটলো যে পরিবারের সব মানুষগুলো এরকম রাগারাগি করতেছে বা জিদের মধ্যে আছে। আমি আর কাউরে কোনো কিছু বুঝতে দেই না যে বিষয়টা কি, ওটাই আমি মানে ওরকমভাবে করি না। তো তেমন করে আমি এভাবে 2-3 দিন গেল, বাট ওই মেয়েটার আমি দেখি না। একদিন দেখছি শুধু আমাকে সালাম দিল, হুজুর ভালো আছেন, অতটুকুই বললো। এরপরে আমি আর দেখতেছি না। 4 দিন পরে আমি আবার ওই যে ম্যাডামের বউরে কোরআন পড়াইতাম। তো ম্যাডামের বউ একদিন আমাকে, মানে ওই মানে সভাপতির বউকে আর কি, তো সভাপতির বউরে কোরআন পড়াইতেছে। আমি একদিন জিজ্ঞেস করলাম যে ম্যাডাম, একটা প্রশ্ন করে কিছু মনে করেন না, আমি তো দীর্ঘদিন আপনাদের এখানে থাকতেছি, খাওয়া দাওয়া করতেছি, এবং আপনাদের পরিবারের মানুষের মতোই, পরিবারের বাইরে না। তো বেশ কয়েকদিন ধরে একটা ব্যাপার দেখতেছি যে আপনাদের পরিবারে এরকম একটা বিষয়, সবাই কি জানি একটা জিনিস লুকাইতে আসছে এবং সবার মাঝে একটা আতঙ্ক কাজ করতেছে। আপনাদের কি পারিবারিক কোনো সমস্যা, কোনো ঝামেলা? তখন ম্যাডাম আমাকে বলে যে না হুজুর, আমাদের তো পারিবারিক কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নাই, আমরা তো ঠিকই আছি। আমি বললাম না ঠিক আছেন তো, এটা আমি বুঝতেছি, কিন্তু তারপরেও কেন জানি কি একটা জিনিস মানে সমস্যা মনে হচ্ছে আপনাদের, মানে সমস্যাটাকে আমাকে একটু বলবেন? যদি আপনারা ফ্রিতে আমাকে বলেন বা বলার ইচ্ছা করে তাহলে বলতে পারেন, আমাকে বলতেই হবে এরকম কোনো কথা নাই। পরে বলেন না হুজুর এরকম কিছু না, আসলে আমার মেয়েটাকে নিয়ে একটু ঝামেলা আছে। পরে আমি বললাম যে কী বলেন, মেয়েকে নিয়ে কী ঝামেলা? তখন বলে হুজুর আসলে কি বলবো আপনার দুঃখের কথা, আমার মেয়েটা তো পড়াশোনা করতো, ওরে হোস্টেলে রেখা পড়াইতাম, কলেজে পড়তো, আর আমার মেয়েটা একটা হিন্দু ছেলের সাথে প্রেম করে। আমি বললাম তারপর বলে, এখন এই হিন্দু ছেলের সাথে প্রেম করে হিন্দু ছেলেকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, হিন্দু ছেলেকে বিয়ে করবে, এবং ওই ছেলের জন্য ও হাত কাটে, পা কাটে, পড়াশোনা বন্ধ করে দেয়, মানে খুবই খারাপ অবস্থা। এখন ওই ছেলেকেও বিয়ে করার জন্য আমাদেরকে খুব চাপ দিচ্ছে। মানে ওনাদের একটাই মেয়ে আর কি, আর কোনো ছেলে মেয়ে নাই, একটাই মেয়ে। পরে আমি বললাম যে ম্যাডাম একটা কাজ করেন, আপনার মেয়েকে কি আপনি কোরআন পড়াইছিলেন বা দিনের কোনো শিক্ষা দিয়েছিলেন? বলেন না, কোরআনও পড়াই নেই, আর ও কোরআন পড়তে পারেও না, আর দিনীয় কোনো শিক্ষা ওর মাঝে নেই। আমি তখন বললাম এই কারণেই তো এই অবস্থা। এই মেয়েটার যদি দিনের শিক্ষা থাকতো, আল্লাহর প্রতি ভয় থাকতো, ইসলামের প্রতি টান ভালোবাসা থাকতো, তাহলে মেয়েটা কখনোই এরকম কাজ করতে পারতো না। ওকে আসলে ও যেই কাজগুলো করতেছে এটার জন্য ও দায়ী না, এটার জন্য মূলত আপনারা দায়ী। আপনাদের উচিত ছিল ওকে দিনই শিক্ষা দেওয়া,
ওকে কোরআন হাদিসের পথে চলাচল করা এবং ওকে কোরআন শেখানো, এটা দরকার ছিল। তারপরে সেটা করেন নাই, যার জন্য আজকে আপনার মেয়ে এরকম বেপথে হাঁটতেছে। এটার জন্য কিন্তু মৃত্যুর পর আপনাকে দায় দিতে হবে। আবার আমার ওই ম্যাডাম কিন্তু মানে জাহান্নাম, তারপরে দোজক, মৃত্যু, এগুলোকে খুব ভয় পাইতো, মানে খুব ভয় পাইতো। পরে আমার কাছে কান্না করে দিছে, হুজুর আপনি কিছু একটা করেন, আপনি তার দীর্ঘ বছর আমাদের মসজিদ ইমামতি করেন, আমার মেয়েটারে হুজুর আপনি বাঁচান, একমাত্র আপনি চাইলে বাঁচাই দিতে পারবেন। তা আমি বললাম যে আমি কেমনে বাঁচাবো আপনার মেয়ে আমি কীভাবে বাঁচাবো? বলে না হুজুর আপনি চাইলে বাঁচাইতে পারবেন, আপনি যেমনি পারেন তারে বুঝাইয়া শোনায়া আপনি তারে দিনের পথে নিয়ে আসেন। তারপরে আমি বললাম যে ঠিক আছে, এখন আপনি যদি বলেন, পরে বলে আমি কালকে আমার মেয়েরে আমার সাথে কোরআন পড়াইতে আনবো, আপনি ওরে কোরআন পড়াবেন। আস্তে আস্তে আপনার সাথে কথাবার্তা বলে ওরে একটু বোঝান যে ঠিক আছে। পরের দিন আমি পড়াইতে গেলাম ম্যাডামকে। এবার ম্যাডামের মেয়ে শো আসছে, লুবনা শো আসছে। মেয়েটা দেখতেও খুব সুন্দর, আমি কিন্তু অতদিন অত ভালো করে দেখি নাই, বাট আমার কাছে পড়তে আসার পরে দেখলাম যে মাশাআল্লাহ অনেক সুন্দর। তা আমি তারা পড়াইতেছি এবং তার পড়ার অনেক ভালো, নলেজ অনেক ভালো। একটা জিনিস একবার পড়াইলে ওটা দ্বিতীয়বার বলা লাগে না, মানে একবারেও ক্যাপচার করে ফেলতে পারে, মেধা শক্তি, ব্রেন অনেক ভালো। তো আমি পড়াইতেছি, ও পড়তেছে, আমি যেভাবে পড়াইতেছি ওভাবেই পড়তেছে, মানে খুবই ভালো করে কথা বলতেছে, সম্মান দিতেছে আমাকে। আমার তখন খুব ভালো লাগলো ওরে পড়াইয়া। এভাবে 5-6 দিন পড়ানোর পরে আমি ওর ম্যাডামকে বললাম যে ম্যাডাম আসলে বিয়াদপি নিয়েন না, আপনি যদি আপনার মেয়ের সাথে থাকেন তাহলে তো আমি আপনার মেয়েকে খোলাখুলিভাবে কথা বলতে পারি না, বা তার যে একটা সমস্যা আছে এই বিষয়ে আমি কথা বলতে পারি না। তো আপনি যদি না পড়েন তাহলে ভালো, এখন তো আপনি কোরআন পড়তে পারেনি, মানে আপনার পড়াটা আপনি পড়েন, আমি আপনার মেয়েরে পড়াই। এটা আমি ম্যাডামকে বললাম। তো ম্যাডাম যদি আমার সাথে খুবই ফ্রি এবং আমাকে খুব মানে, ম্যাডাম তখন বলতেছে হুজুর ঠিক আছে, আপনি এই কথাটা ভালো বলছেন, আমি থাকলে আমার মেয়ে আপনাকে কোনো কিছু বলবেও না, আর আপনিও আমার মেয়েরে কোনো কিছু বুঝাইতে পারবেন না। তো এর চেয়েও ভালো হয় কি যে আপনি মেয়েরে পড়ান, ওরে বুঝান, আমি আর পড়বো না। এরপর থেকে তখন ওই লুবনা একাই আসতো, আমি ওরা একাই পড়াইতাম। ও আসতো এবং বইপত্র খুব ভালো করে নিয়ে আসতো, সুন্দর করে আসতো, আমি ওকে লক্ষ্যে ওরা পড়াইতাম, ও পড়তো। এমন করে ওরা পড়াইতেছি অনেক দিন পড়ানোর পরে একদিন হঠাৎ করে, মানে আমি তো কথার উসিলে খুঁজতেছি কীভাবে কথা বলা যায়, ওর হাতের মধ্যে যে কাটা দাগ, মানে ব্লেড দিয়ে কাটছে যে, এগুলো দেখা যায়। পরে আমি দেখি লুবনা তোমার হাতটা দেখাও তো সামনের দিকে। পরে আমার বলে না হুজুর আমার হাতে তো কিছু নেই। আমি বললাম যে দেখি হাতটা দেখাও। পরে হাতটা দেখাইলো, দেখানোর পরে আমি বললাম যেগুলো কী লুবনা, তোমার হাতের মধ্যে এগুলো কী? এটা বলা মাত্রই তখন হু হু করে কেঁদে দিল, কান্না করতেছে। তো বললাম কাঁদতেছো কেন, কী হয়েছে? আমার কাছে বলো কী হয়েছে, কেন কাঁদতেছো? তো বলে যে হুজুর আমি একটা হিন্দু ছেলের সাথে প্রেম করতাম, আমি ছেলেটাকে অনেক ভালোবাসতাম এবং সে আমাকে বিয়ে করার নাম করে আমার সর্বোচ্চ নিছে এবং ও আমাকে বিয়ে করে নাই। আমি তারকে অনেক ভালোবাসি, সে আমাকে বলছে সে মুসলিম হয়ে যাবে, দিনের পথে আসবে, ইসলামের পথে আসবে, কিন্তু হুজুর সে মুসলিমও হলো না এবং মধ্যে থেকে আমার পরিবারের কাছে আমাকে ছোট বানাইলো, আমার পড়াশোনাটা বন্ধ করাই দিল। তখন আমি তারে বুঝাইলাম যে ঠিক আছে বসো, ভালোবাসা কাকে বলে, তুমি তোমার রাসূলের সাথে প্রেম করো, তুমি তোমার আল্লাহর সাথে প্রেম করো, এবং আল্লাহ অবশ্যই এরকম যে যেটা তোমার জন্য ভালো হবে সেটাই তোমার জন্য করবে, আল্লাহ যেটা ভালো তোমার জন্য সেটাই করবে। এরকম করে দিনের শিক্ষা দিয়ে আমি তাকে বুঝাচ্ছিলাম, দিন এভাবে তাকে বুঝাচ্ছিলাম যে আল্লাহর প্রেমে পড়ো, তাহলে দেখবে পৃথিবীতে অনেক সহজ তোমার জন্য। এমন করে আমি তাকে খুব ভালো করে বুঝাই, সে আমার কথাগুলোকে আমলে নেয়। মানে মেয়েটা এত ভালো ছিল যে আমি কোনো একটা কথা বললে সে আমার কথাটাকে খুব ভালো করে খেয়াল করতো এবং এই কথাটাও মনোযোগ দিয়ে শুনতো, বেয়াদবি করতো না, মানে কোনো রকমের বেয়াদবি করতো না। পরে এভাবে বুঝালাম, সে বুঝছে, বুঝার পরে এমন দেখে 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছি, নামাজ পড়ো, মানে যখনই দেখি তখনই নামাজ পড়ো, তোমাকে নামাজ পড়তে হবে, দিনের পথে চলতে হবে, এমন করে করে নামাজ পড়াই। তারপরে রোজা রাখাই, এই আপনার এই বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার 3 দিন সপ্তাহে রোজা রাখাই, রোজা রাখতে হবে। এমনভাবে আমি তাকে পরিচালনা করতে শুরু করি। তো যেরকম করে আমি তাকে পরিচালনা করি ও ঠিক ওরকম করেই চলে, মানে কোনো রকমের ওর ভিতরে কোনো অহংকার নাই, কোনো কিছু নেই যে আমি ওদের বাসায় মানে ওদের মসজিদের ইমামতি করি বা যাই বলি, ও আমার প্রত্যেকটা কথা খুব ভালো করেই শোনে। তো বিষয়টা আমার কাছে ভালোই লাগে। এরকম করে পড়াইতেছে, পড়তেছে, অনেকগুলো দিন এভাবে কেটে যায়। তখন বাপ মা একটা বিষয় খুব খেয়াল করে দেখলো, সভাপতি সাহেব সহ মেয়ের মা, যে হুজুর তো 5 ওয়াক্ত নামাজ পড়ানো শিখেছে, মেয়েকেও 5 ওয়াক্ত নামাজ, সকালে ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করে এবং পর্দা করে, ওই হিন্দু ছেলের জন্য আর কান্নাকাটি করে না, অনেকটা ভালো হয়ে গেছে। এমন করতে করতে আমার একদম ছোটো যে বোনটা, 2টা বোনের ভিতরে ছোটো বোনটার তখন বিয়ে ঠিক হয়েছে। তো আমি তখন সভাপতি সাহেবরে বললাম যে আমার ছুটি লাগবে কয়েকদিন, সপ্তাহখানিক, আমি আমার বোনের বিয়েতে যাব। তিনি তখন আমাকে বললো ভালো কথা, আমি সবাইকে বলে দিব, সমস্যা নেই, আপনি চলে যাবেন। তো এবার ম্যাডামরে বললাম যে ম্যাডাম এমন ঘটনা, আমার তো ছোটো বোনের বিয়ে, আমি যাব।
তো ম্যাডাম আমারে বলে কবে যাবেন, আমি যে কালকে সকালবেলাই চলে যাব। বলে যাওয়ার আগে একদিন এক পাক আমাদের বাসায় আইসেন, ম্যাডাম আমাকে বলতেছে। তাই আমি বললাম ঠিক আছে যাবো, আসবো আপনার বাসায়। তো ওই দিন এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ঘুমাই গেলাম। পরের দিন সকালবেলা বাড়িতে যাব, যেহেতু বোনের বিয়ে, 2 দিন পরেই বিয়ে, মানুষ টানুষ আনতে হবে সব কিছু। ম্যাডামের বাসায় গেলাম, যাওয়ার পরে ম্যাডাম আমাকে একটা স্বর্ণের চেইন দিল, গলা থেকেই খুলে দিয়েছে, গলার মধ্যে ছিল, খুলে এটা হাতে দিচ্ছে, দিয়ে বলেছে যে আপনার বোনের দিয়েন। তো আমি বললাম ভালো কথা, ম্যাডামের কাছ থেকে নিলাম, নিয়ে চলে আসতেছি। তো ম্যাডামের মেয়েটা বলতেছে, লুবনা বলতেছে, হুজুর আমার আম্মারে বইলে গেলেন, আমারে বললেন না। তাই আমি বললাম যে তুমি যাবা, তো চাইলে চলো। পরে আমারে বলে আপনি এভাবে বললে হবে, বিয়ের দাওয়াত কি কেউ এরকম করে দেয়? তাই আমি বললাম না, বিয়ে তো আরও 2 দিন পরে, তো তোমার আম্মারে নিয়ে 2 দিন পরে আইসো। পরে ম্যাডাম আমাকে বলতেছে না না না, আমি যেতে পারবো না, আপনি যদি নেন তাহলে ওরে নিয়ে যান, আমি যাব না, এবং নিয়ে গেলে এখনই নিয়ে যান, 2 দিন পরে আবার কে নিয়ে যাবে? তারপর আমি ভাবলাম যে ম্যাডাম হয়তো দুষ্টামি করে। ওমা এই কথা বলা মাত্রই লুবনা তখন ভিতরে গিয়ে ব্যাগটেক রেডি করে ফেলছে, এবং ওই বেরোইতে আছে এমন টাইমে আমাদের সভাপতি সাহেব সামনে। আমি তো সভাপতির দিকে ভয় পেয়ে গেছি, কারণ আমি অবিবাহিত একটা ছেলে, সভাপতি কি মনে করে। এবং ম্যাডামে গিয়ে সভাপতিরা বলতেছে এমন এমন হুজুরের বোনের বিয়ে, আমাদের লুবনা যাবে। তো ওরা আমার খুব বিশ্বাস করে, মানে ওর বাবা মা আমাকে এত বিশ্বাস করে বলার মতো না। মানে আমি যা বলবো তাই, কারণ মেয়েটা আমার জন্য ভালো হয়েছে। এই মেয়েটা নিজের ব্লেড দিয়ে নিজের হাত কাটতো, খাওয়া দাওয়া করতো না, ঘুমাইতো না, এবং খাবার দিলে সামনে ফেলে দিত, প্রচুর পরিমাণ বাপ মাকে কষ্ট দিত, বাবা মায়ের কথা শুনতো না, তাদের উপর অত্যাচার করতো, অবিচার করতো। মানে এই মেয়েটা এখন দিনের পথে আসছে, ইসলামের পথে আসছে, রাসুলের পথে আসছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, পর্দা করতেছে। তা বাপ মা মোটামুটি অত্যন্ত ভালো হয়ে গেছে, যে ঠিক আছে আমাদের মেয়ে তো ভালো, হুজুরের সাথে থেকে অনেক ভালো হয়েছে। তো ওই হিসাবে তখন আমার সাথে দিল। তা আমি ওরে নিয়ে গেলাম, বাড়িতে নিয়ে গেছি যে আম্মা আমি ওনাদের মসজিদে করে চাকরি করি, আমাদের সভাপতির মেয়ে। তো আম্মাও খুব সম্মান করলো, শ্রদ্ধা করলো, আমাদের ভিতরে গেল, খাওয়া দাওয়া করলো, সবার সাথে খুব সুন্দর করে মিশে গেছে। আলহামদুলিল্লাহ প্রত্যেকের সাথে অনেক ভালো একটা সম্পর্ক, মধুর একটা সম্পর্ক। এমন করে আমার বোনের বিয়ের দিন রাত্রে, তা আমি আবার আমাদের পুকুরে ওইখানে মাছ ধরি আর কি, মানে দিনের বেলায় তো সময় পাই না, রাত্রেবেলা মাছ ধরতেছি বড়শি দিয়া। তাই মাছ ধরতেছি, ওই লুবনা বলে আমি যাবো। তাই আমি বললাম ঠিক আছে চলো। তাই লুবনাও গেছে, মাছ ধরতেছে, তো আমিও মাছ ধরতেছি, অনেকগুলো মাছ মোটামুটি পাইছি। পাওয়ার পরে ওই মাছ তারা পুড়ে খাবে, লুবনা বলতেছে যে আমরা মাছগুলো পুড়ে খাবো। তো পাথরের উপরে মাছ রেখে কেমনে কেমনে আগুন দিয়ে এগুলোকে পুড়ছে, পুড়ে কী দিয়া মোটামুটি মিক্স করে খাইতেছে। আমাকেও দিল, ফজর আজান দিয়ে দিছে। আমি বললাম যে যাও তোমরা সবাই গিয়ে ফজরের নামাজ পড়ো। তো লুবনাও ফজরের নামাজ পড়লো, আমার বোনেরাও পড়লো, আমিও পড়লাম। তো পরের দিন বিয়ে, আমার বোনের বিয়ের কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট হলো, বিয়ের কাজ শেষ হলো। তো বিয়ের পরের দিন আমি চলে আসবো। আমার আম্মা বলে মেয়েটা আসছে, আমরা হিরে নিতে যাবো, কারণ আমার তো ছুটি শেষ, আমি যেই ছুটি নিয়ে আসছি। তো এখন আমার মা বলতেছে মেয়েটা থাকুক। তাই আমি বললাম না, সভাপতি সাহেব কী বলে না বলে, ওনার মেয়ের আমি কীভাবে রেখে যাই। আম্মা বলে কিচ্ছু হবে না, 2 দিন পরে আমি নিয়ে যাবো, মেয়েটার সাথে করে আমি নিয়ে যাবো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যদি নিয়ে যাও তাহলে তুমি নিয়ে যাও। পরে আমি চলে আসলাম, আসার পরে সভাপতি বললো কি মেয়ে কই, আমি বললাম যে হুজুর এই ঘটনা, আমার আম্মা রেখে দিছে, বিয়ের মধ্যে কি খাওয়া দাওয়া করছে না করছে ওই হিসাবে আমার আম্মা রেখে দিয়েছে, দুই বেলা একটু ভালো মন্দ খাওয়াবে, এরপরে নিয়ে আসবে, আমার আম্মু নিয়ে আসবে। তো এই সভাপতি বলে ঠিক আছে। তা আমি মুর্শিদাবাদ মধ্যে করতেছি, 2 দিন পরে আমার আম্মার সকালবেলা এই লুবনারে নিয়ে আসছে, এখানে আসছে। আসার পরে এই লুবনা আমার আম্মার প্রতি খুব টান ভালোবাসা। আমার আম্মারে বলতেছে আপনি আজকে রাতে থাকেন। আমার আম্মা থাকবে এটা বললো আমাকে, এটা বললো থাকবে। তাই মাগরিবের আজানের পরে আমার আম্মা ওই গ্রাম থেকে একটা ছেলে পাঠাইছে আমার ডাকার জন্য, মানে ওইখান থেকে ওদের মানে পাশাপাশি তারপর একটা লোক পাঠাইছে। মাগরিবের পরে আমরা এসে বলতেছে হুজুর আপনার আম্মা আপনার যাইতে বলছে। কিনা আমার আম্মা আমার কেন যাইতে বলবে এই সময়? তা আমি তখন ওই গেলাম বাড়িতে, যাওয়ার পরে বললাম কী গো মা, কী হয়েছে এত রাতের বেলায়, তুমি না আজকে থাকবা বললা, ডাকলা কেন? আম্মা আমার বলে আমি থাকবো না। আমি বললাম মামা কী বলো, এই বললা তুমি থাকবা, তুমি আমার কথাবার্তা বললা, সুন্দর করে কথাবার্তা বললা থাকবা, এখন বলতেছো থাকবা না, এটার মানে কি? থাকবা না কেন? থাকো, কী সমস্যা? আম্মু আমাকে বলতেছে না আমি থাকবো না, আমি চলে যাব। তাই আমি বললাম কেন? মনে করলাম যে হয়তো বোনটোন আসছে বাড়িতে, আমার আম্মা আবার আমার বোনদেরকে অনেক ভালোবাসে। তো এই রাতের বেলা আমি তখন আম্মারে নিয়ে রওনা দিছি যে ঠিক আছে চলো। এসার নামাজ আর পড়াইলাম না, আম্মারে নিয়ে বাড়িতে দিয়া পরের দিন সকালবেলা আসছি 11টার দিকে। 11টার দিকে এসে তখন আমি নামাজ পড়তে এই মসজিদে ঢুকলাম, ঢুকে মসজিদটা পরিষ্কার করে গোসল টোসল করে আমি জোহরের নামাজটা পড়াইলাম। জোহরের নামাজটা পড়ে আমি খেতে গেলাম, খাবার খাইতে। খাবার খেতে যাওয়ার পরে আমার খাবার দিল ঠিক আছে, বাট অন্য দিনের মতো যে একটা হাসি, বা আমি তো ভাবছি যে আমার আম্মাকে এরকম রাতের বেলা নিয়ে গেছি, ম্যাডাম তো মনে হয় বিষয়টাতে রাগ করছে, এরকম কিছু একটা। ম্যাডামও খুব মানে ওই বিষয় নিয়ে কিছু একটু রাগারাগি আমার উপরে, মানে একটু মনটা একটু ভার আর কি।
কী ব্যাপার, মুখ এরকম বারবার কেন, আমি তো জানি না। তাই দিল, খাবার খাইলাম, খাই আমি আসছি। আসার পরে তখন রাত্রেবেলা আবার এশার নামাজের পরে গিয়া রাতের খাবার খেয়ে আসছি। সকালবেলা ম্যাডামের মেয়েরে পড়াইতে যাবো লুবনারে, যে লুবনা আসে নাই, মানে যে রুমে পড়বে রুমে লুবনা নাই। ম্যাডামকে বললাম কী ব্যাপারে ম্যাডাম, লুবনা কই, লুবনা বাইরে গেছে নাকি? পরে বলে না, লুবনা তো আছে, কিন্তু লুবনার আপনার কাছে পড়বে না। মানে হঠাৎ করে আমি তখন বললাম যে কী বলেন ম্যাডাম, আমার কাছে পড়বে না মানে? ওর তো এখনও পড়া সই হয় নাই, ও তো ঠিকমতো পড়তে পারে না, তাহলে পড়বে না কেন? তো উনি আমাকে বলে যে না পড়বে না, সে বলে দিচ্ছে তোমার কাছে আর পড়বে না। তো এর কারণটা কি? তাই আমি ঠিক আছে, যেহেতু ম্যাডামকে আর আমি এটা দ্বিতীয়বার জিজ্ঞেস করে নিয়েছি, ম্যাডামের মনও খারাপ, এরপরে সভাপতির মনও খারাপ, চিন্তা করলাম কি একটা ঘটনা, কেন তারা এরকম সবাই রেগে আছে। আমি এই বিষয়টা নিয়ে কোনো কথা বললাম না, যাই হোক তা আছে, যা আছে কপালে তাই হবে। আমি আমার মতো মানে চুপ হয়ে গেলাম, বসে গেলাম। বা এরকম করতে করতে দেখলাম কি যে মোটামুটি দিন যত সামনের দিকে যাচ্ছে ওরা আমার উপরে ততটাই ক্ষেপতেছে। সভাপতি আমার নামাজের ভুল ধরতেছে, আপনি এইভাবে নামাজ কেন পড়েন, ওভাবে কেন পড়েন না, এটা কেন করেন না, ওইটা কেন করেন না, মানে প্রচণ্ড রকমের ভুল, যেগুলো আগে আমাকে ধরতো না। অ্যাডভান্স যদি কখনো টাকা চাইতাম, কত টাকা লাগবে আপনার, কয় টাকা লাগবে, কত মাসের লাগবে, দিয়ে দিত আমাকে, মানে সাথে সাথে। এখন অ্যাডভান্স টাকা চাইলেও টাকা দেয় না, মাসে শুলে দিব। আপনি সুরে এত আসতে পড়েন কেন, সুরের মধ্যে ভুল করেন কেন, মানে প্রতিটা জায়গায় ভুল ধরতেছে। মানে মেয়েরাও আমি পাই না যে মেয়ের সাথে একটু কথা বলবো বা মেয়ের একটু জিজ্ঞেস করবো, মেয়েরাও পাই না এরকম। এরকম করে অনেকগুলো দিন কেটে গেলো। এখন ম্যাডাম আমার সাথে কথা বলে না, মেয়েরাও পাই না। প্রায় অনেক দিন পর একদিন মেয়েরা পাইলাম, মেয়েও আর ঘর থেকে বেরোয় না। তা আমি তখন মেয়েরা সালাম আলাইকুম সালাম দিলাম, মেয়ে আমার উত্তর দিল। আমি বললাম যে লুবনা তুমি কি ব্যস্ত, কথা বলা যাবে একটু? পরে বলে হুজুর যাবে। তা আমি বললাম যে তুমি এই কি হয়েছে আমারে বলবা একটু, তোমাদের পরিবারে বেশ কিছুদিন ধরে একটা পরিবর্তন দেখতেছি, তোমার পরিবার আমার সাথে আগের মতো কথা বলে না, আগের সাথে মিশে না, তারা জানি কেমন আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকতেছে, ঘটনাটা কি? পরে আমার বলো হুজুর ঘটনা তো আপনার আম্মা ঘটাইছে, আপনি জানেন না? আমি বলি না, আমি তো জানি না, আমার আম্মা তো আমাকে কিছু বলে নাই। কী হয়েছে আমাকে বলো তো। মানে আমি তখন একটু মানে ভয় পেয়ে গেছি যে আমার আম্মা তো একটু ইমোশনাল মানুষ, কি বলতে কি বলে ফেলছে নাকি। আবার আম্মা রাতের বেলা থাকবে বলে মাগরিবের পরে চলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। পরে আমি বললাম কী হয়েছে বলো তো আমারে। পরে বলে আপনার আম্মা আমার আম্মার কাছে বিয়ের প্রস্তাব দিছে। আমি বললাম কী বলো, কাকে বিয়ের প্রস্তাব দিছে? তো বলে আমাকে। তোমাকে? কার জন্য? বলে আপনার জন্য। আমি তো শুনে অবাক। তুমি এগুলো কী কো? বলে হ্যাঁ, মাগরিবের আগে আমার আম্মার এটা বলছে উঠানের মধ্যে বইসা। এখন বলার পরে আমার আম্মা আপনার আম্মার সাথে কথা বলা বন্ধ করে দিছে। দেওয়ার পর আপনার আম্মা তখন বুঝছে যে আমার আম্মা রাজি নেই, আপনার আম্মা তখন চলে গেছে। এই জন্য আপনাকে লোক দিয়ে ডাকে এনে তাড়াতাড়ি চলে গেছে। তাই আমি বললাম এই কথাটা তোমার আম্মা আমাকে কেন বললো না, এবং তোমার বাবাও তো আমাকে বলতে পারতো। পরে বলে না হুজুর, আমার আব্বা আম্মা এগুলো আপনাকে বলবে না, কিন্তু আমি জানি না আমার ভাগ্যে কী আছে। এই কথাটা বলে সে তখন ঘরের ভিতরে ঢুকে গেলো। তার মনটা খুব খারাপ দেখলাম, মানে সে আমার প্রতি একটু টান আছে এটা বোঝা গেল তার কথাতে। যাই হোক, এবার তো খুব রাগ। আমি এবার জোহরের নামাজ না পড়ে বাড়িতে গেছি, সাইকেল নিয়ে বাড়িতে চলে গেছি। সাইকেল নিয়ে আমি কখনোই যাইনি, ওই সময় সাইকেল নিয়ে গেছি ডাইরেক্ট বাড়িতে গেছি। যাই আম্মার সাথে রাগারাগি, আম্মা এটা তুমি কী করলা? আমি ওখানে মাদ্রাসায় শিক্ষকতা করি, তুমি কি আমি এদের মসজিদ ইমামতি করি, তুমি কেন গিয়ে এরকম একটা উল্টাপাল্টা কথা বইলা দিলা? এখন যদি আমার চাকরিটা চলে যায় তো কী হবে? আমার আম্মা আমাকে ডিরেক্টলি কোনো দিন এরকম করে বলে নাই, কিন্তু কোনো দিন বলে নাই। ওই দিন বলে আমি তোরা আদেশ করলাম যে তুই এই সভাপতির মেয়েরে বিয়ে করবি, যারা আমার অপমান করছে তাদের মেয়ের তুই বউ বানায় আনবি। আমি বললাম মা এটা তুমি কী কথা বলতেছো? সভাপতিকে তার মেয়ের আমার কাছে বিয়ে দেবো? আম্মা বলে যেমনি বিয়ে দেওয়ার দরকার তুই তেমনি বিয়ে করবি, কিন্তু সভাপতির মেয়েরে তোর বিয়ে করা লাগবে, এই মেয়েরে তুই বউ বানায় আনবি। আমার যেভাবে অপমান করছে অপমানের প্রতিশোধ তুই নিবি। তাই আমি বললাম যে তুমি তাদের বাসায় বেড়াইতে গেলা, বেড়াইতে গিয়ে তুমি এরকম একটা ঘটনা করলে, এটা কি ঠিক হইলো? তোমার তো এটা বলা ঠিক হয় না। আম্মা বলে আমি যা বলার বলছি, আমি না হয় একটা অপরাধ করছি আমি স্বীকার করি, কিন্তু তাই বলে কি তারা আমার সাথে এরকম করতে পারে? আমি তাদের বাসায় একজন মেহমান ছিলাম। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে হয়েছে, তুমি আর মন খারাপ করো না, আর আমি দেখি কি করতে পারি, তোমার আর মন খারাপ করার দরকার নেই। তাই এখন আসছি, আসার পরে চিন্তা করতেছি কি করা যায়। আমাদের সবাই থেকে আবার টাকার পাগল, মানে যার কাছে টাকা আছে মেয়ে তার কাছে বিয়ে দেবে, টাকা পয়সার দরকার। তেমন করে একদিন ওই সভাপতির সাথে মানে বৈশা বৈশা কথা বলতেছি মসজিদে। বলছি সভাপতি সাহেব একটা কথা জিজ্ঞেস করে গেছে, মনে করেন না, এই আপনার মেয়ে মানে লুবনা তো পড়াশোনা শেষ, পড়াশোনা তো অফ করে দিল, মাদ্রাসায়ও পড়াশোনা করলো না, সেটাও বন্ধ, সবই বন্ধ, বিয়ে শাদী দিচ্ছেন না কেন? উনি আমারে বলে যে আমি তো ওইরকম ভালো যোগ্য ছেলে পাই না, যে ছেলে পেলে তো দিতাম।
আমি বললাম যে আপনি কেমন ছেলে খোঁজেন? উনি বললেন মোটামুটি স্বাবলম্বী, স্টাবলিশড, মানে স্বাবলম্বী, টাকা পয়সা আছে, এরকম একটা ছেলে খুঁজি। আমি বললাম এরকম ছেলে পান না? বলেন এরকম ছেলে পাই না, পাইলে তো বিয়ে দিতামই। আমি কি আমার মেয়ের ইচ্ছে করে ঘরে বসায় রাখছি? উনি চলে গেল, বাট মায়ের কথাটা আমাকে খুব ভাবাচ্ছে, মানে অতিরিক্ত আমাকে ভাবাইতে আছে যে কী ব্যাপার, আম্মা এই কথাটা কেন আমাকে বললো, বা এখন আমি করবোটাকে? আমি তো এই মেয়েরা রাজি করাতে পারবো না। মেয়ের সাথে না আমার কোনো প্রেম ভালোবাসা আছে, কোনো কিছু আছে, মেয়ের পরিবারের সাথে আমার সম্পর্ক অতটা ভালো না। তো সেই জায়গা থেকে এখন আমি কীভাবে কী করব, কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না। এইভাবে দিন রাতগুলো কাটতেছে। একদিন আমি এশান নামাজ পড়ার জন্য দাঁড়াইছি, এশান নামাজ পড়াবো, নিয়ত বাঁধলাম মিম্বরে দাঁড়িয়ে। এখন নিয়ত বাঁধার পরে ভাই ওই দিন আমি কেমন জানি এক ধরনের একটা গ্রান পাচ্ছি। আমি এরকম গ্রানটা আর কোনোদিনও পাই নাই, মানে আমার চাকরি জীবনে এই মসজিদে আমি এরকম গ্রানটা আর পাই নাই। এমন একটা মানে সুগন্ধি গ্রান বলার মতো না। নামাজের নিয়ত ফিরাইলাম, ফিরানোর পরে আমি বললাম যে আপনাদের এখানে কেউ পারফিউম দিচ্ছেন নাকি, মানে কোনো গ্রান মেখে আসছেন? অনেক অসাধারণ একটা গ্রান আমি পাচ্ছি। পরে সবাই বলে না হুজুর, আমরা পারফিউম দিই না, আমরা তো নর্মালি আসছি, কেউ কোনো পারফিউম ইউজ করে না, আমরা তো কোনো গন্ধ পাচ্ছি না। মানে সবাই বলতেছে তারা কোনো গন্ধ পায়, কিন্তু ওই গন্ধটা আমি খুবই তীব্রভাবে পাচ্ছি, মানে এমনভাবে গন্ধটা পাচ্ছি আমার নাকের ভিতর ঢুকে যাইতেছে। এবং পরে যাই হোক, নামাজ কালাম পড়া শেষ হইলে এবার সবাই চলে যাচ্ছে আমার সাথে হ্যান্ডশেক করে। হঠাৎ করে আমি ওখানে দেখলাম যে আমার মানে মানে দ্বিতীয় কাতারে মধ্যখানে হঠাৎ করে আমার চোখে পড়ছে যে আমার ওই হুজুর, কোন হুজুর? গিয়াস হুজুর, যে হুজুরের কাছে আমি কোরআন পড়ছি এবং যিনি আমাকে কোরআনে হাফেজ বানাইছে। আমি তো হুজুরে দেখে দৌড়ে গিয়ে হুজুরে জড়াই ধরছি, একদম যেমন আগে, আজ থেকে অনেক বছর আগে যেরকম দেখছি একই রকম, কোনো পরিবর্তন নাই, একই রকম, সেম একই রকম। হে জড়াই ধরে হুজুর কান্না করেছে, হুজুর আপনি এখানে কীভাবে? আমি তো আপনারা মাদ্রাসায় গিয়ে অনেক খোঁজাখুঁজি করছি, আপনারা পাই নাই, আপনি এখানে কীভাবে আসলেন? পরে আমারে বলে যে মেহরাজ তুমি ভালো আছো? আমি জি হুজুর ভালো আছি, আপনি কোথায় আছেন? পরে আমি তো ঢাকায়। ঢাকায় কেন? বলুন, একটা মাদ্রাসায় চাকরি করি। তাই বলে এখান থেকে চলে গেলেন কেন? বলে এখানে আর আমার প্রয়োজন নাই, যে প্রয়োজনে ছিল ওই প্রয়োজনে আসছে, এখন প্রয়োজন শেষ, আমাকে দরকার নেই। এখন যে কোনো কেউ এই মানে মসজিদটা মাদ্রাসাটা চালাইতে পারবে, আমার যে থাকতে হবে এরকম কোনো কথা নেই। তাই আমার বলে যে তুমি এরকম টেনশানে কেন? আমাকে বলে না হুজুর এমনি, চলেন আমার রুমে চলেন। বলে না রুমে যাবো না, চলো মসজিদের কোনায় বসে আমরা একটু কথা বলি। পরে মসজিদের কোনায় বসছি, বসে কথা বলতেছি। হুজুর কী হয়েছে? আমাকে বলতেছে কী হয়েছে মেহরাজ, আমার কাছে বলো, তোমার মন খারাপ কেন? তোমার মুখটা অনেক মলিন হয়ে আছে, কী হয়েছে? ওস্তাদ মানুষ তো, মানে ছাত্রের মুখের দিকে তাকালে অনেক কিছু বোঝে। তাই আমি বললাম হুজুর আসলে কি বলবো, বলার মতো তো কোনো কথা নাই, আর আপনাদের বললো আপনি কীভাবে বিষয়টা নেবেন? পরে আমার বলে বলো সমস্যা নেই। এমন হুজুর এই ঘটনা, আমি এইখানে আসছি, আসার পরে আম্মুর যে ঘটনাটা পুরোটা বললাম। হুজুর তখন আমাকে বলে যে তুমি সভাপতির সাথে এতদিন এই মসজিদে ইমামতি করতেছ, তোমার সভাপতি তোমার বেতন দেয়, তার সম্বন্ধে কি তুমি জানো না? আমি বললাম হুজুর কি জানবো, উনি তো আমার সাথে ভালোই, আমার সাথে কথাবার্তা ভালো বলে, আচার আচরণ ভালো, সবই ভালো, এখন আমি কি বুঝবো, আপনি আমারে বলেন। পরে আমারে বলে এই লোকটা তো একটা লুবি, আমাদের হুজুর বলতেছে। আমি বললাম আমি তো বুঝতেছি লুবি, কিন্তু আমার আম্মা তো বুঝতেছে না, আমার আম্মা তো ওনার মেয়েরই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। হুজুর আমাকে বলে সমস্যা নাই, মা চাইছে, মায়ের ইচ্ছা পূরণ করতেই হবে, তুমি পাশাপাশি কোনো একটা কিছু করো, কিছু টাকা পয়সা ইনকাম করো, যদি তোমার কাছে কিছু টাকা পয়সা থাকে তো এই লোক তার মেয়েরে তোমার কাছে বিয়ে দিবে, আমার হুজুর বলতেছে। তাই আমি বললাম হুজুর করি তো ইমামতি, এই 5 বার মসজিদে থাকা লাগে, মসজিদ পরিষ্কার করে, গ্রামের মসজিদ না, পরিষ্কার করে, বাথরুম পরিষ্কার করে আমি ইমাম হইয়া, তখন আমি অন্যটা কী করবো? হুজুর আমারে বলে আমি কালকে তোমার কিছু জিনিস আইনা দিমো, দেখো তো এগুলো বিক্রি করা যায় কিনা। তাই বলে আপনি কি ঢাকায় যাবেন? বলেন না আমি কালকে আসবো দুপুরবেলা, এখন চলে যাই, রাত হয়ে যাচ্ছে বেশি। আমি অনেক অনুরোধ করলাম যে হুজুর আপনি থাকেন আমার সাথে থাকেন, আপনি আমার রুমে থাকবেন, অনেকভাবে বলছে না হুজুর থাকবেন, ও চলেই যাবে, মানে আমাকে বলেন না আমি থাকবো, আমি চলে যাবো, চলে গেছে। তো চলে যে গেলাম, আমি রাতে আর ঘুমাইতে পারলাম না, কিন্তু হুজুর আসলো, কি মনে করে আসলো, কোত্থেকে আসলো হঠাৎ করে। পরের দিন সকালবেলা একটা ব্যাগে করে কি জানি নিয়ে আসছে, ব্যাগ ভর্তি। কিন্তু হুজুর এগুলি কী? পরে বলে এই জিনিসগুলো তুমি বিক্রি করবা, বিক্রি করে আমার টাকা দিবা, যা বিক্রি করবা তার অর্ধেক টাকা আমার দিবা, আর অর্ধেক তোমার লাভ। তাই বলি এগুলো কী হুজুর? বলে তুমি খোলো। এবার খুলে দেখতেছি সব খাজুর, বিভিন্ন প্রজাতির খাজুর, মধু, এই ধরনের জিনিস। তাই আমি বললাম যে হুজুর এগুলো আমি কী করবো? বলে এগুলো তুমি বিক্রি করবা, এক প্যাকেট করে বিক্রি করবা, প্রতিটার গায়ে রেট লেখা আছে, ওই রেটে বিক্রি করবা, অর্ধেক তোমার, ওরকম করে বলে। তো ভালো কথা, একটা ব্যবসা পাইলাম, 2 টাকা 4 টাকা যাই লাভ হোক।
এবার আমি আস্তে আস্তে সবাই বলি যে আমার কাছে মধু আছে, আমার কাছে এই মানে আরবের খেজুর আছে, আপনারা যারা লাগবে আমার কাছ থেকে নিয়ে যায়। ভাই আমি জানি না কেউ বিশ্বাস করবে কি না, একজন দুজনকেই বলছিলাম, কিন্তু ওরকম না। এবং একটা পর্যায়ে মানে প্রায় সপ্তাহখানিক পরে হুজুর আমার আয়না দিয়ে দিলেই নাই, আয়না দিয়ে দিলেই নাই, আয়না দিয়ে দিলেই নাই। কে যে নিয়ে যায় আমি চিনিও না এদেরকে, মানে আমি এদেরকে চিনিও না। আমাকে বলে ভাই অমুক গ্রাম থেকে আসছি, ওই গ্রাম থেকে আসছি। হুজুর, বেশিরভাগই হুজুরা কিনে 2 কেজি 3 কেজি 5 কেজি আমার কাছ থেকে কিনে নিয়েছে, অর্ডার দিয়ে দেয় যে আমার এত কেজি দেন। আমি হুজুরে বলি, হুজুর আইনা কুলাইতে পারতেছে না, মানে ব্যাগ ভর্তি ভর্তি ভ্যান গাড়ি ভর্তি ভর্তি আনে না। এবার হুজুর আমারে বললো, একটা কাজ করো মেরাজ, ব্যবসায়িক যেহেতু ভালোই হচ্ছে, তুমি বাজার একটা দোকান দিয়ে দাও। ওদের এখানে বড় বাজার আছে, বাজারে একটা মধুর দোকান দাও, মধু আর এই কি বলে এই খেজুর একটা দোকান দাও। পরে হুজুর সহ মিললে ওইখানে একটা দোকানদারের সাথে কথাবার্তা বললাম, বললে আমি তখন ওইখানে একটা দোকান খুললাম। দোকান খুলে প্রথমে এলাকার একটা লোক আনলাম, একটা ছেলে আনলাম, আইনে চালাইতেছি। হুজুর কিন্তু ওই আমাকে মাল দিতেছে। হুজুর এখন অন্য লোক দিয়ে মাল পাঠায়, অন্য বিভিন্ন লোক দিয়ে মাল পাঠায়, একদিন এক লোক দিয়ে মাল পাঠায়, আমি চিনিও না এদেরকে। আনে মাল দিয়েছে, আমার কাছ থেকে টাকা নেয়। এরকম করে হুজুরের কাছ থেকে মাল নিতেছি। এবার হুজুর একদিন আমার সশরীরে এসে আমাকে বলতেছে যে মেরাজ, এই ছেলেটারে বাদ দিয়ে তুমি নিজে থাকো দোকানে, ওই ছেলেটা থাকলে দোকানে উন্নতি হবে না, তুমি এই মসজিদের চাকরিটা ছেড়ে দাও। আমি বললাম হুজুর কী বলেন, মসজিদে চাকরি করে ছেড়ে দিব? বলে মসজিদের চাকরিটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি তো ব্যবসাটা ধরো। পরে হুজুরের কথা মতো আমি তখন মসজিদের চাকরিটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ব্যবসাটা ধরলাম। খেজুর বিক্রি করতেছি, মধু বিক্রি করতেছি, বিভিন্ন ধরনের বাদাম বিক্রি করতেছি। দেখি যে এত পরিমাণের বেচা বিক্রি হইতেছে, কোত্থেকে জানি জিনের মতো মানুষ এসে আমার কাছ থেকে মাল নিতে আসে, সমানে মানুষ আছে। হুজুর আমার পাঠাই দিয়েছে। এরকম করে আমি প্রায় 2 বছরের মতো ভাই খাজুরের ব্যবসাটা করি। এই 2 বছরে আমি আমার এলাকাতে জায়গা পর্যন্ত কিনি, বাড়িটারে পাকা করি, এবং এখানে আরও 2টা দোকান দিই। আবার আমাদের বাজারের ওইখানে আরেকটা দোকান আমি আব্বারে দিয়ে দিই, আব্বারে করে দিই। অল্প প্রায় 2 থেকে 3 বছরের ভিতরেই আমি মোটামুটি মোটা অঙ্কের টাকার মালিক হয়ে যাই। আর ওই মাহিরে কিন্তু তখনও বিয়ে দেয় নাই। তার 2 বছর পরে, 2 থেকে 3 বছর পরে হুজুর কিন্তু আসতো মাঝে মাঝে, 4 মাস 5 মাস পরে হুজুর আমার কাছে আসতো, 2 মাস পরে 1 মাস পরেও আসতো। তো হুজুরে কিন্তু কোনো মোবাইল নাম্বার ছিল না যে কোনো মোবাইলে হুজুরে পাবো, ওরকম না। ওই সশরীরে আসতো, হঠাৎ করে আসতো, কোথা থেকে জানি। তো হুজুর আমার বলে, একটা কাজ করে এবার তোমার আব্বারে দিয়া মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও। আমি বললাম যে রাজি হবে? বলে হ্যাঁ রাজি হবে, পাঠাও, তোমার আব্বার দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাও। বাড়িতে গেছে, বাড়ি থেকে আম্মারে বললাম, আম্মা তো সাথে সাথে আব্বারে বলতেছে হ্যাঁ আপনি যান, আপনি গিয়ে বিয়ের প্রস্তাব দেন, আপনি বিয়ের প্রস্তাব দিলে রাজি হইব, ওর এই হুজুরে নাকি বলছে। পরে আব্বারে দিয়ে পাঠাইলাম। পাঠানোর পরে পান মিষ্টি নিয়ে আব্বা তখন আসছে, আইসা লুবনার বাপের কাছে এমনি এমনি বলছে। লুবনার বাপে তো বলে আলহামদুলিল্লাহ ঠিক আছে, সাথে সাথে রাজি, মানে কোনো কথা নাই, যেমনি বলছে এমনি রাজি হয়ে গেছে, উনি এক কথায় রাজি। পরে পারিবারিকভাবে অনুষ্ঠান, বিয়ে হবে। হুজুর এর আগের দিন আসছে, আসার পরে হুজুর বলে, হুজুর অমুক দিন আমার বিয়ে, আপনি আইসেন। বলে না আমি আসতে পারবো না। হুজুর বলে কেন? বলে আমার অন্য জায়গায় দাওয়াত আছে, ওখানে দাওয়াত রাখছেন। হুজুর এটা কোনো কথা হইলো, আপনি আমার বিয়েতে আসবেন না? আমি বিয়ে করবো, আমি আপনার ছাত্র, আমি আপনার সন্তানের মতো। পরে আমার বলে, মেয়েরাজ আমি তো টাইম পাবো না, কিন্তু বাবা আমি চেষ্টা করবো আসার জন্য, তুমি টেনশন করো না, মন খারাপ করো না, আমি যথাযথভাবে চেষ্টা করবো এই বিয়েতে থাকার জন্য। তাই মানে হুজুরে বুঝাইলাম, মন খারাপ হইলো আর কি। তারপর হুজুর মানুষ তো, ঠিক আছে একই কথা। পরে আমার বিয়ে হইলো, বিয়ে শাদী হইলো আলহামদুলিল্লাহ। তখন আমার 3টা দোকান, ওদের বাজারে 2টা দোকান, ওইখানে একটা দোকান, আরেক জায়গায় আরেকটা দোকান খুলছি, এবং সবগুলোতে আমি শুধু মধু আর খেজুর এবং বিভিন্ন বাদাম বিক্রি করতেছি। প্রচুর ইনকাম, প্রচুর ইনকাম। যাই হোক, এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি তখন বিয়ে করলাম এই লুবনারে। আর লুবনারে বিয়ে করার পরে তখন আমি কী করলাম, ওই যে বাজারের ওইদিকে একটা মানে ঘর ভাড়া করলাম, মানে অনেক বড় দেখে, সুন্দর দেখে, ওইখানে আমি লুবনারে লইয়া থাকতেছি। তো হুজুর মাঝে মাঝে আসে আমার এখানে, মাঝে মাঝে আসে, আইসা আমার এখানে বসে এবং এইটা ওইটা খায়। মানে আমার সাথে তো হুজুরের মধুর সম্পর্ক, মানে একজন সন্তানকে যেরকম করে ভালোবাসে হুজুর আমাকে একইভাবে ভালোবাসে। আসার পর ওরকম করে হুজুর আমাকে খাবার দেয়, আমি খাই। তো আমি কিন্তু লুবনার সাথে অনেক দুষ্টামি করি, মানে খুব দুষ্টামি। তো লুবনা আমার বলে, এই হুজুর কে, কেন তোমার কাছে আসে? আমি বললাম যে হুজুর ভালো, এরকম এরকম মানে বুঝে আর কি। তো হুজুর আসে, লুবনার সাথেও কথাবার্তা বলে এবং আমাকে খেজুর দেওয়া যায়। এখন লুবনাকে কিন্তু আমি বলি না ওই হুজুরের সাথে পরিচয় কি বা হুজুর আমার কি, ওইগুলা বলি না। এরকম করে বেশ কয়েকদিন হুজুর আসতেছে, খাওয়া দাওয়া খাচ্ছে, আমার এখানেই খাবার খাচ্ছে, ঘুরতেছে, আবার একটু বেশি বেশি ওই সময় আসতেছে, একটু ঘন ঘন বারবার আসে। তো আসার পরে একদিন লুবনা আমাকে খুবভাবে ধরছে যে এই হুজুরকে তোমার এখানে কেন আসে? তো আমি এদিন একটু দুষ্টামি করে, আসলে বিষয়টা আমার দুষ্টামি ছিল, এটা যে সত্য আসলে এরকম না, দুষ্টামি করে আমি লুবনারে বললাম যে হুজুর তো আসছে আমার কাছে একটা কারণে, এখন আমি কী করবো, আমি তো বিপদে পড়ছি। পরে আমার বলে, কিসের বিপদ, কী কারণে?
আমি বললাম যে তোমার আম্মার কাছে বিয়ের প্রস্তাব দিলে আমার আম্মা, তোমার আম্মা তো রাজি হইল না। হুজুরের একটা মেয়ে আছে খুব সুন্দর, ওই সময় থেকে হুজুর চেষ্টা করতেছে মেয়েটার আমার কাছে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি তো মেয়েটারে বিয়ে করলাম না, তোমারে বিয়ে করে ফেললাম। এখনও হুজুর আমারে বারবার বলতেছে যে আমার মেয়েটা তোমারে খুব পছন্দ করে, তুমি আমার মেয়েটারে বিয়ে করো। এখন লুবনা আমি কী করবো বলো তো, আমি একটা বিপদে পড়ছি। ও তো কথাটা শুনে একদম চোখ মুখ লাল করে ফেলে, এটা কী ধরনের কথা বলতেছো, এটা কোনো কথা? আমি বললাম হ্যাঁ, হুজুর তো আমার এমনি এমনি বললো। আমি কিন্তু বিষয়টা ওরকমই দুষ্টামির মতোই বলছি, এবং ও এই কথাটাতে খুব মাইন্ড করছে লুবনা। মানে বিষয়টা খুবই মানে সহজভাবে নেয় না, খুব রাগ করে ও জিনিসটা নিচে মাথায়, এবং নিয়ে আমি বুঝতে পারলাম যে খুব রেগে আছে। তাই আমি ওর কিছু বলি না, ও রাগ করছে, ওর রাগ এমনি আবার ভালো হয়ে যাবে। এরকম করে মাস 2 মতো কাটে। 2 মাস পরে একদিন আমি বাসায় নাই, আমি বাইরে, আমি দেখি যে হুজুর আমার রুম থেকে বের হইতে আছে। আমার রুমে হুজুর কীভাবে ঢুকলো এটাও বুঝলাম না, আমার রুম থেকে বের হইতে আসছে। বেরিয়ে হুজুর চলে গেছে। আমার সাথে দিন হুজুর খুব বেশি একটা কথা বলে না, নিচের দিকে তাকায় হুজুর হাইটে চলে গেছে। পরে আমি রুমে ঢুকলাম, ঢুকে দিয়েছি লুবনার খুব মন খারাপ, বসে আসছে। যে লুবনা কী হয়েছে? পরে আমার বলে কিছু হয় নাই। আমি বললাম যে কী হয়েছে আমার কাছে বলো। পরে আমার খুব গালাগালি করতেছে লুবনা, অতিরিক্ত গালাগালি করতেছে যে আমি তোর এই করবো সেই করবো, এটা ওইটা, আমি আমার আব্বার কাছে বিচার দেবো এসে। আমি বললাম যে কী হয়েছে? পরে আমার বলে এই হুজুর একটা বেয়াদব। আমি বললাম বেয়াদব মানে? পরে বলে হুজুর আমার গায়ে হাত দিছে। লুবনা বলে উনি কী বলে তোমার গায়ে হাত দিছে? আস্তাগফিরুল্লাহ, এটা কী কো? উনি আমারে কোরআন পড়া শিখাইছে, উনি আমার এসে, আমি বলতেছি তার কাছে সত্যগুলোই বলতেছে এবার, যে উনি আমার ছোটোবেলা থেকে আমাকে পড়াইছে, উনি এরকম। হ্যাঁ, কি ছোটোবেলা তোমাকে পড়াইছে? তুমি জানো উনি আমার গায়ে ডাইরেক্ট হাত দিছে, আমি ঝাড়ি মারছি, উনি চলে গেছে। আমার শরীরের পশমগুলো তখন দাঁড়াই গেছে। আমি বললাম যে লুবনিটা তুমি কী বলতেছো? হুজুর তো এরকম করার কোনো প্রশ্নই আসে না। হুজুরকে আমি যতদূর চিনি, যতদূর জানি, হুজুর যথেষ্ট পরিমাণে দিনদার, ভালো একজন মানুষ, হুজুর এরকম করতেই পারে না। ও আমাকে বলে আমি কি তোমার সাথে মিথ্যা বলি? আমি তোমার ঘরের বউ, আমি মিথ্যা বলবো কেন? হুজুর আসছে, এসে আমার গায়ে হাত দিচ্ছে, আমি ধমক দিছি, এবং আমি তোমার আমার কসম দিয়ে বললাম এরপর থেকে এই হুজুর আর ঘরে ঢুকাবা না, এবং এই হুজুরের সাথে তুমি কথাই বলবা না। আমি বললাম যে দেখো লুবনা, আমার হুজুর বলে না, তুমি আমার মাথা হাত দিয়ে শপথ করো, নাহলে আমি তোমার সংসার ছেড়ে চলে যাব, আমি তোমার সংসারে থাকবো না। আমি ভাই পড়ে গেলাম টেনশনে, আরে কী রে, এ আমার সংসারেই নাকি থাকবো না? আমি তোমার সংসারে থাকবো না, আমি তোমার সংসার থেকে চলে যাব, এবং তুমি এটা মাথায় হাত দিয়ে শপথ করো। পরে আমি ওর মাথায় হাত দিয়ে শপথ করলাম যে লুবনা ঠিক আছে, আমি তোমার মাথায় হাত দিয়ে শপথ করলাম যে আমি আর হুজুরের সাথে কথাও বলবো না, এবং ও আমাকে বলে যে কোনোভাবেই কথা বলবো না, এবং ওকে অপমান করবা, এটা আমাকে বলে দিছে, অপমান করবা। আল্লাহর কি হুকুম আর কি, এর পরের দিন একই টাইমে হুজুর হঠাৎ করে আসছে। দুপুরবেলা আমরা তখন খাইতে বসছি, আমি খাচ্ছি, লুবনা খাচ্ছে, হুজুর আসছে। আসার পরে হুজুর প্লেট নিয়ে পরিষ্কার করে বসে গেছে, খাবে। আমার বলে খাবার দাও। তেরে যখন বলে, আমি তখন মানে লুবনার মুখের দিকে তাকাই, লুবনা আমার দিকে তাকায়, মানে কম চোখ ঘোরাইতেছে, আমার কিছু বলে না। আমি তখন এরকম করে, আমি তখন কী করলাম, উঠা লুবনার সাথে পাকঘরে দিয়ে গেলাম, বললাম হুজুর আসছে, হুজুরে খাবার দিব না। হুজুর প্লেট বেড়ে দিছে। পরে আমার বলে কিসের, তুমি আজকে হুজুরকে বের করে দিবা, কোনো কথা নাই, এখন বলবা চলে যেতে। আমি বললাম এটা আমি জীবনেও বলতে পারবো না, আমাদের এটা সম্ভব না। ও বলে যদি এটা না বলো তাহলে আমি তোমার সংসার করবো না। আমি আমার মাথায় হাত দিয়ে কসম করলাম, তুমি এই লোকেরা এখন ডিরেক্টলি বলবা বের হয়ে যাওয়ার জন্য। ভাই আমি যে তখন কি করব, আমি তখন এই ঘর থেকে আসছি, কিচেন থেকে আইসা আমি মানে বসে আছি, ও আমার পায়ের মধ্যে বারবার মানে লাথি মারতেছে, চিমটা মারতেছে, আমার বলতেছে হুজুর কিন্তু ওই যে হাত দিয়ে বসে আছে, কিন্তু হাত দিয়ে প্লেটটা নিয়ে বসে আছে। আমি তখন বললাম যে হুজুর আপনি চলে যান, এইটুকুনি বলছে। কোনো কিছু হাসিতে আমাকে বলতেছে যে কেন বাবা আমি চলে যাবো, মানে তুমি কি আমার উপরে কোনো ব্যাপারে রাগ করছো? আমি না হুজুর আপনি চলে যান, আমরা আপনাকে খাবার দিতে পারবো না, আপনি চলে যান। 3বার কথাটা বলছে, বলার পর হুজুর একটা হাসি দিছে, একটা নিঃশ্বাস ফেলছে, খুব জোর একটা নিঃশ্বাস ফেলছে, ফেলে উঠে গেছে, উঠে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আমার তখন কলজেটা ছিঁড়ে যাচ্ছে, আমি কাউকে বুঝাতে পারবো না। আবার লুবনা আমাকে বলতেছে একটা লুচ্চা লোক আমার গায়ে হাত দিছে, তুমি বুঝতেছো? আরে তুমি হুজুর বলতেছো, একে হুজুর বললে তো হুজুর জাতিকে অপমান করা হবে, ওর মতো খারাপ লোক এই পৃথিবীতে নাই, ও যথেষ্ট নিকৃষ্ট টাইপের একটা লোক, ও আমার গায়ে হাত দিছে। লুবনা বারবার একটা কথা বলে আমার গায়ে হাত দিছে। এই কথা বলার পর হুজুর তো চলে গেল। এবার হুজুর আর আসতেছে না। মাল যে ডেলিভারি দিত ওই লোকটা আসতেছে, ওই ডেলিভারি দিতেছে। তো এইভাবে সপ্তাহখানিক 15 দিন কেটে গেছে। 15 দিন পরে আমি ওই লোকটা জিজ্ঞেস করলাম হুজুর কই আছে? বলে আমি তো হুজুরকে চিনি না। তো আমি বললাম এত বছর ধরে আপনি মাল দেন, হুজুরে চিনি না? বলে না, হুজুরে আপনার মাল দিতে বলছে, আমার দোকান থেকে আমি মাল দিতেছি, কিন্তু আমি তো হুজুরে চিনি না। তো হুজুর কই থাকে? বলে শুনছে ঢাকায় কোন মসজিদে ইমামতি করে,
এখন তো লাস্ট টাইমের মতো চাকরি ছেড়েই দিয়েছে, আপনার এখানেই বেশিরভাগ সময় থাকতো। পরে বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগলো, হুজুরে পাই না। লাস্ট পর্যন্ত আমি ওই মাদ্রাসায় আবার গেছি, ওই মাদ্রাসায়, সেম মাদ্রাসায় যাওয়ার পরে আমাদের যেই ইমাম ছিল আপনার, এই যিনি এই মানে ইমাম ছিল আর কি, আমাদের যেই কি বলে ওই এটা দায়িত্বে ছিল, একজন লোক ছিল আর কি ওই মাদ্রাসাটার দায়িত্বে, যে মাদ্রাসা আমি হেফজও করছিলাম, কোরআন পড়ছিলাম, ওই মাদ্রাসার হুজুরটার কাছে লোকটার কাছে গেলাম, গিয়া বললাম যে এমন হুজুর, গিয়াস হুজুর নামই বলছে যে গিয়াস হুজুর কই আছে। পরে আমারে বলে যে গিয়াস হুজুর কই আছে, গিয়াস হুজুর তো মারা গেছে। কি বলেন গিয়াস হুজুর মারা গেছে? কবে? আজকে অনেক বছর হয়েছে। অনেক বছর? কত বছর? বলে প্রায় 7-8 বছর। আমি তো আসমান থেকে পড়ছি, কি বলে 7-8 বছর? হুজুরে তো গত কয়েকদিন আগে আমার বাসা থেকে খাবার খাইছে, খাবার নিয়ে আসছে, আমি হুজুরে খাবার দিন, হুজুর চলে গেছে। কি বলেন মারা গেছে? বলে হ্যাঁ মাদ্রাসায় তো মারা গেছে, মাদ্রাসায় আসছে, এখানে উনি এন্তেকাল করছে, মাটি এখানেই দেওয়া হয়েছে। আমার কবরস্থানের কাছে নিয়ে গেল যে এটা হুজুরের কবর। তাহলে এতদিন আমার কি আসতো, মাল দিত, এগুলো কি? মানে আর কোনো কিছুই বুঝতে পারলাম না সেখান থেকে তখন দোকানে আসছি। এই দোকানে আসার পর আমার ভিতরে যে কি ঢুকছে ভাই, মানে জাস্ট চিন্তা করতেছি এটা কী হইলো। এই আমি যিনি আমার মাল দেয় ওনারও জিজ্ঞেস করি যে ভাই আপনার কাছে কি হুজুর আসতো? বলে হ্যাঁ আমার কাছে তো আসতোই, এখন তো আর আসে না, দীর্ঘদিন হয়ে গেছে, এখন আর আসে না। তাহলে আমি আমাদের যেই সভাপতি ছিল ওই মাদ্রাসায়, যে মাদ্রাসায় আমি পড়াশোনা করছি, ওই সভাপতির কাছে আবার যে হুজুর যে আপনার এখানে চাকরি করছে, হুজুর কোত্থেকে আসছে তার কোনো ঠিকানা পাইছেন? বলে না, হুজুর কোনো ঠিকানা দেয় নাই, হঠাৎ করে আসছে, আমার বলছে এখানে ইমামতি করবে, আগে নাকি ঢাকায় কোন মসজিদে ইমামতি করছে, আমরা ইন্টারভিউ নিছি, ইন্টারভিউতে পাস করছে, চাকরি দিছি। এখন হুজুরের ঠিকানা কি, কোন জায়গায় থাকে, এগুলো তার আমরা কোনো কিছু জানি না বাবা, আমাদের এখানে আসছে ওই জন্য ছিল। আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারিনি যে এই কবরে হুজুর শুয়ে আছে, এটা কোনোভাবেই হতে পারে না। কারণ এই লোকটা আমার বাসায় আসছে শয়, আমার বউয়ের কাছে আমি বলে, আমার বউ হাসে, আমার বলে তুমি পাগল হইছো, তুমি এগুলো কী বলো, এগুলো কোনো কথা? যাই হোক, এরকম করে আমি খুব টেনশনে পড়ে গেছি, যেটা কী হইলো, আমার হুজুর তো আমার সাথে এরকমটা করতে পারে না, হুজুর কেন হঠাৎ করে এরকম করবে, হুজুর কীভাবে আমাকে ছেড়ে চলে যাবে? এই হুজুর করতে করতে আস্তে আমার কাস্টমার কমতেছে। আমার কোনো ধরা কাস্টমার ছিল না, আর যে কাস্টমারগুলো আমি বেশিরভাগই চিনতাম না, দূর থেকে আসতো, বলতে আমরা খবর পাইছি, হুজুর আমার বলে আমি ঢাকাতে খবর দিছি, আমি কুমিল্লাতে খবর দিছি, আমি খুলনাতে খবর দিছি, আমি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় খবর দিছি, সবাই কিন্তু তোর কাছে মাল নিতে আসবে, তুই কিন্তু মাল দিবি, কাউরেও সবারই মাল দিবি। তো দূর দূরান্ত থেকে লোকেরা ফোন করে আসতো, ফোনের মাধ্যমে এসে মাল নিয়ে যেত, দূর দূরান্ত থেকে, যেখানে পিওর মধু পাওয়া যায়, দূর দূরান্ত থেকে আসতে দিতাম। আস্তে আমার কাস্টমার কমতে শুরু হয়েছে, কাস্টমার আসে না, কমতে এরকমভাবে কাস্টমার কমে গেছে বলার মতো না। তো এই কাস্টমার যখন কমে গেছে, একটা ব্যবসায়িকের ইনকাম কমে গেলে কিন্তু খরচও কমে যায়। আমার বউ, আগে তার আমি যে টাকা দিতাম ওই টাকা এখন আর দিতে পারি না। প্রতি সপ্তাহে শপিং, প্রতি মাসে ঘুরতে যাওয়া, মায়ের জন্য জিনিস কিনা, বাপের জন্য জিনিস কিনা, বান্ধবীর জন্য জিনিস কিনা, এই জিনিসগুলো ভাই আমি আর তারা দিতে পারতেছি না আগের মতো দিতে পারতেছি না। দেখা প্রায় 6 মাস আমার সংসারটা মোটামুটিভাবে চলছে। 6 মাস পরে ও ভাই কী যে হয়েছে আল্লাহ জানে। 6 মাস পরেই আমার বউ, হ্যাঁ আমার ব্যবসা তখন 4টা দোকান থেকে আমার একটা দোকান আছে, আর সব দোকান মানে ছেড়ে দিছি। আমার আব্বার দোকানেও কাস্টমার নেই, আরেকটা দোকান ছিল ওটাতেও কাস্টমার নেই, বাজারে 2টা দোকান, ওই 2টা দোকানেও কাস্টমার নেই। মানে কাস্টমার নাই বলতে নাই, একদমই নাই। সারাদিনে 2টা কাস্টমারও পাওয়া যায় না। এই খাজুর পইরে আছে, এই মধু পইরে আছে, এগুলো খাবে কে? কারণ খাজুর মধুর কিন্তু অনেক দাম, খেজুরের মধুর অনেক দাম, এই ইয়েগুলো আপনার বাদামগুলো অনেক দাম, এগুলো কিন্তু নর্মাল না। এখন দেখা যায় কাস্টমার না আসলে তো আমার এই জিনিসগুলো নষ্ট হচ্ছে। এখন জিনিস তো একে কাস্টমার নাই, ব্যবসায় লস, মাল নষ্ট হচ্ছে, আবার এদিক দিয়ে বউয়ের প্যারা নিতে পারি না। একদিন কেমন জানি বললো, রাগারাগি করে আমি খেপে গেছি যে দুধ তুমি আমার সাথে এরকম করো কেন। ওই আমার উপর রাগ করে ওর বাপের বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে আমি তো তখন খুব টেনশনে পড়ে গেলাম। ওর বাপের কাছে একদিন আমি গিয়ে বললাম যে আব্বা, আমি তো আপনাদেরকে অনেক টাকাই দিছি, আপনাকে আপনার মেয়েকে যদি পারেন আমার একটু সহযোগিতা করুন, আমার ব্যবসাটা একটু লস যাইতেছে। উনি আমার বলে কিসের লস যাইতেছে, লজ্জা এলে তোমার ব্যবসা তুমি করবো, আমি কেন টাকা দিব? আমার শ্বশুর একটা টাকা আমাকে দিল না। এরকম করে আমার বউ আর আমার কাছে আসে না। আমি ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে আছি, বউরও খোঁজখবর নিতে পারি না প্রায় 3 মাস।
3 মাস আমি ওর খোঁজ খবর নেই বা যাইও নাই, আমি ওর ব্যবসা বাণিজ্য নিয়ে দৌড়োদৌড়ি। 3 মাস পরেই হঠাৎ করে আমার জন্য ডিভোর্স লেটার পাঠাই দিছে। ডিভোর্স লেটার পাঠাই দিছে যে এটাই ডিভোর্স করছে, কিন্তু কাবিনের টাকা দেওয়া লাগবে, কাবিনের টাকা দিতে হবে। ডিভোর্স করুক বা যাই করে কাবিনের টাকা লাগবে, মহারণার হক আমার দিতে হবে। ওই সময় 5 লাখ টাকা কাবিন করছিলাম, কারণ টাকা পয়সা তো ভালোই ছিল। কাবিনের টাকা দিব কোত্থেকে? আর ওনার মসজিদ ইমামতি করছি, ওনার সাথে একটা সম্মানও তো আছে, আমার একটা মান সম্মানের ব্যাপার আছে। ভাই লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে কী করলাম, দোকানটা বিক্রি করে দিলাম। সর্বশেষ যে দোকানটা ছিল, দোকানে মালটার সব বিক্রি করে 5 লাখ টাকার মতো কাবিনের টাকা করে দিয়ে দিছি। এবং নিজের কিছু টাকা ছিল। এই পরপরে আমার আম্মু অসুস্থ হয়, আব্বু অসুস্থ হয়, একটার পর একটা বিপদ লেগে আছে। পরে শেষ পর্যন্ত সব ছেড়ে আবার এই 1200 টাকা বেতনের ইমামতির চাকরি, 1200-1500 টাকা বেতনের ইমামতির চাকরি, আবার চাকরিতে ঢুকলাম। আবার চাকরি শুরু করছি। আজকে এতগুলা বছর এই ইমামতি করতেছি। আমার আব্বা মারা গেছে, দাদিও মারা গেছে, মায়ের অবস্থাও ভালো না, মাও যে কোনো সময় চলে যেতে পারে। আমি আর না পারলাম বিয়ে করতে, না পারলাম সংসার করতে। এবং আমার এই ঘটনাটার পরে আমার শরীরের কোনো পশম থাকে না। এই রোগটা আমার প্রায় বছরখানেক হয়েছে। আমার মাথার কোনো চুল থাকে না, হাতে পায়ের কোথাও পশম থাকে না, সব পশম পড়ে যায় এবং মাংসগুলো জানি কেমন নরম হয়ে যাচ্ছে দিনে দিনে। আমি একটা রাতও ঘুমাতে পারি না, শুধু একটা টেনশানে, এই গিয়াস হুজুর আসলে কে ছিল। গিয়াস হুজুর যে প্রথমে এসে আমাকে পড়াইতো, উনি মাটি নিয়ে কী করতো। আমি পরে রিসার্চ করছি যে উনি যে ধরনের মাটিগুলো আনতো আমাকে নিয়ে, এই ধরনের মাটিগুলো মূলত জিনেরা খায়, এটা জিনেদের প্রধান খাবার। এই নরম মাটিটা জিনেদের প্রধান খাবার, এই মাটিটা জিনেরা খায়। আর হুজুর প্রত্যেকদিন যে পরিমাণের মাটি আনতো, ওই পরিমাণের মাটি যদি হুজুর ঘরে রাখতো, হুজুরের ঘরে জায়গা থাকার কথা না। এই প্যাকেটে মানে মাটি এনে হুজুর এই মাটি নিয়ে ঘরে ঢুকে করতোটা কি? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হুজুর মারাই যদি যাবে 7 থেকে 8 বছর আগে, তাহলে হুজুর কীভাবে আমার বাড়িতে আসলো, আমার ঘরে আসলো, আমার সাথে কথা বলল, কিভাবে কি? এর কোনো সঠিক উত্তর আমি পাইলাম না। এই চিন্তায় আমি আজও ঘুমাইতে পারি না, আসলে কি হইলো আমার সাথে। আমি মরণ দশা আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি, মানুষের সাথে হাত তুলে, যে আল্লাহ আমি যেন আমার এই জীবন দশা আরেকটাবার হুজুরকে পাই, একটাবার হুজুরকে যাতে আমি পাই। এবার যদি হুজুরকে পাই, আমি হুজুরের পা চাপিয়ে ধরে কান্নাকাটি করবো, যাতে হুজুর আমাকে ছেড়ে না যায়। আপনাকেও বলতেছে আমার জন্য একবার দোয়া করবেন, যাতে আমি আমার হুজুরকে একবার খুঁজে পাই। আমি বিভিন্ন দরগায়, মাহফিলে, আটরশিতে, খাজা বাবার দরবারে, অনেক জায়গায় আমি শুধু হুজুরে খুঁজি, মনে মনে গিয়া হুজুরে পাই না। যাতে আর একটাবার হুজুরকে পাই, এবং হুজুরকে একবার যদি পাই, আমি হুজুরের পা ধরে আমি আর ছাড়বো না। আপন ভাই, আমি অনেক দিন ধরে আপনার গল্প শুনি, আমি আপনার একজন পাগল ভক্ত। আমার বউ চলে যাওয়ার পর আমি আপনার গল্পগুলো শুনে বেঁচে আছি। আপনার কাছে অনুরোধ, আপনার গল্প বলা বন্ধ করবেন না। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য দোয়া করি। আল্লাহ আপনাকে দীর্ঘায়িত করুক। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, যথেষ্ট পরিমাণের আধ্যাত্মিক টাইপের একটা গল্প ছিল। আমার কাছে এই গল্পটা নিয়েছিলাম এই একটা মাত্র কারণে, গল্পের মাঝে একটা চরম শিক্ষা আছে। এটা হচ্ছে তার বউকে ঘিরে, মেরাজের বউ লুবনাকে ঘিরে। এবং এটা যে শুধুমাত্র লুবনা করে তা কিন্তু না, বেশিরভাগ নারীগুলো এই কাজটা করে। স্বামী যখন দুর্বল হয়ে পড়ে, স্বামী যখন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে, তখন বউরা কেন জানি আর এই স্বামীর সাথে থাকতে চায় না। আপনার কাছে টাকা আছে, আপনার সুন্দরী বউ আপনার সাথে থাকবে, আর টাকা নাই, ঘরে বউ আর আপনার সাথে থাকবে না। এটা আমি বেশিরভাগ ব্যাপারগুলোতেই দেখি যে নারীরা কেমন যেন এরকম হয়, আমি জানি না। 2024 সাল চলতেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করে, তারা যেন স্বামীর সংসার ঠিকমতো করে, বুঝতে পারে। আমি এটাই প্রার্থনা করব। আগের দিনে দেখা যায় তো, আগের দিনে যে নারীগুলো তারা অনেক অত্যাচার সহ্য করে স্বামীর সংসার করতো, তখন ডিভোর্স হতো না, অবিচার হতো না, অনাচার হতো না, খারাপ কাজ হতো না। কিন্তু সময় যত সামনের দিকে যাচ্ছে, ডিভোর্সের পরিমাণ বাড়তেছে, এবং ডিভোর্সের পরিমাণ যত বাড়তেছে, সমাজে ততই অবিচার, অন্যায়, জিনা বেড়ে যাচ্ছে, খারাপ কাজ বেড়ে যাচ্ছে। তো এই জন্য, যদিও ডিভোর্স কথাটা হালাল, তবে আল্লাহর কাছে নিকৃষ্ট একটা হালাল। আল্লাহ এটাকে খুব ঘৃণার চোখে দেখে।
এই জন্য কোনো সংসারে ডিভোর্স হওয়াটা ঠিক না, এবং ডিভোর্স হওয়া মানেই একটা নারী বিপর্যয়ের পথে চলে যাওয়া, খারাপ পথে চলে যাওয়া। এই জন্য বিয়ে দেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে বিয়ে করবেন, যাতে সংসার না ভাঙে। সংসার ভাঙা মানেই অনেকগুলো জীবন ধ্বংস হয়ে যাওয়া। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা। আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকে সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। তবে হ্যাঁ, এই গল্প নিয়ে আরেকটা বিষয়, সেটা গিয়াস হুজুর নিশ্চিন্ত একজন জিন, ভালো একজন জিন ছিলেন, এটা আমার বোঝা গেল। কারণ মাটির বিষয়টা আমি এর আগেও শুনেছিলাম যে যেই মাটি উনি হুজুরকে এনে দিতে, এই মাটি মূলত জিনেদের প্রধান খাবার ছিল। এবং ওনার মৃত্যুটা একমাত্র আল্লাহই ভালো জানেন উনি কোন কুদরতে মরেছিল, কিন্তু উনি যে একজন জিন ছিল এটা কিন্তু সর্বক্ষেত্রে বোঝা গেছে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা ব্যাপার, আসলে এই কথাগুলো বলাই উচিত, যার জন্য বলি, দাঁত হারিয়ে যাওয়ার পর যদি আপনি দাঁতের জন্য আফসোস করেন তো কোনো লাভ নাই। সময় থাকতে মানুষকে মূল্যায়ন করেন। বউয়ের লোভে পড়ে মিরাজউদ্দিন এই যেই হুজুরকে খাবার প্লেট থেকে উঠিয়ে দিয়েছে, আমার কলিজা ছিঁড়ে গেছে। যে এই হুজুরের জন্যই কিন্তু আজকে মেরাজউদ্দিন এই জায়গায় আসছে। এই হুজুরে কিন্তু মেরাজকে বাড়ি থেকে ডেকে এনে কোরআন পড়াইছে, এই ব্যবসা ধরাই দিছে, চাকরি দিছে, সবই হুজুরের অবদান। কিন্তু সেই হুজুরকে বউয়ের কথায় হুজুরের প্লেটে খাবার দিল না। এর মতো বেয়াদবি আর কিছু হতে পারে না, এবং এই বেয়াদবির শিক্ষা মেরাজউদ্দিন পেয়েছে। যারা এই ধরনের বেয়াদবি করবেন তারা মনে রাখবেন যে চরম পরিমাণে শিক্ষা আপনাকে পেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।